কি করা হতো? হ্যাঁ, রেকর্ড রেকর্ড করা হচ্ছে অলরেডি। তো আমি হচ্ছে ক্লাস শুরুর আগেই এখানে একটা বের করে রাখছি, এই যে বেশ কিছু ডেটা টেটা লোড করে রেখে দিছি। তো ডেটাটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি হচ্ছে এই যে এই ডেটাটা ইউজ করতেছি লজিস্টিক্সের, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব একটু পরে। এটা ক্যাগলেও আছে, অ্যান্ড ক্যাগলে বেশ কিছু নোটবুকও আছে, বাট আমি একটু বুঝায় বুঝায় যেহেতু আপনারা বলছিলেন, তো দুই একজন বলছিলেন যে ভাই আমরা তো অনেক প্রজেক্ট করলাম, ম্যাটপ্লটলিব সিবর্ন ইউজ করছি, একটু যদি প্লটলি ইউজ করেন। তো মনে হয় আজকে থার্ড একটা হবে যেখানে আমি প্লটলি সামহাও চেষ্টা করবো ইউজ করার। এর আগে দু একটা ক্লাসে হয়তো বা ইউজ করছিলাম, ওইভাবে ইন ডিটেলসে বলি নাই, আজকেও বলবো না, বাট দেখাবো। তো আমরা ফার্স্ট হচ্ছে ডেটাটা লোড করা দিয়েই শুরু করতেছি। ডেটা যেহেতু অলরেডি আমাদের এখানে লোড করা আছে। একটা কথা বলতে পারি? জি প্লিজ। আহ, মানে একটু কি ডেটা পাইপলাইনিংটা করা যাবে আজকে? যদি পসিবল হয় পাইপলাইনটা দেখা দিব। আচ্ছা, ঠিক আছে। হ্যালো ভাইয়া। জি প্লিজ বলেন। ভাই, এই যে বাইনারি এনকোডিংটাতে আমার একটু প্রবলেম হয়, এটা একটু যদি দেখাই দিতেন তাহলে ভালো হতো মনে হয়। বাইনারি এনকোডিং কি প্রবলেম হয়? কি প্রবলেম বলতে ভাই, এটা কিভাবে আমি মানে কোন ওই যে এসের আপনার ক্যাটাগরিক্যাল ডাটার ক্ষেত্রে কিভাবে আমি ইমপ্লিমেন্ট যেই করবো এটা? ক্যাটাগরিক্যাল ডেটাতে আপনার দুইটা অ্যান্সার আছে, ইদার ইয়েস অর নো, ওইখানে বাইনারি এনকোডিং করবেন। ঠিক আছে, যেখানে যেই ডেটাটাতে যেই ফিল্ডটাতে আপনার অনলি দুইটা আছে, লাইক ইয়েস নো, মেল ফিমেল, ওইখানে আপনি 0 1 দিয়ে করবেন। যদি ক্যাটাগরি দুইটা হয় তখন 0 1। এই আর এটা ওই অন অন হটটা? ওয়ান হটটা যদি, এটাও ডিপেন্ড করে। ওয়ান হটটা ধরেন আপনার যে শুধু যে দুইটাই হইতে হবে না, ওয়ান হটটা আপনার ওটা যেহেতু একটা ম্যাট্রিক্সের মতো তৈরি করে ফেলে। সো আমি মেবি ওয়ান হট একটা দেখাইছিলাম এর আগে, বাট তারপর বলতেছি। জি ধরেন আপনার একটু দেখাই। দুইটা তিনটাও যদি থাকে বা চারটা পাঁচটাও যদি থাকে, ওয়ান হটে প্রবলেম হয় না। হ্যাঁ, ওয়ান হটটা বেসিক্যালি এরকম। আপনার ধরেন এইটা একটা কলাম, আমি জাস্ট মাউস দিয়ে লিখতেছি, সো একটু এলোমেলো হতে পারে। ধরেন এইটা একটা কলাম, এখানে বলা আছে যে আপনার ধরেন আপনার বলা আছে এডুকেশন। হ্যাঁ, সো এডুকেশন অর্থাৎ হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন। লেটস সে ইউ হ্যাভ BSc degree, BSc, you have a, or someone have MSc, like BBA, তারপর হচ্ছে MBA অ্যান্ড সো অন। ধরেন এই চারটাই ক্যাটাগরি আমাদের এখানে আছে। সো আপনি যখন ওয়ান হট করবেন, আপনার দেখেন আপনার এগুলো সব ভ্যালু কিন্তু একটা কলামে আছে। আপনি যখন ওয়ান হট করতেছেন আপনার কাছে কলামটা এইভাবে আসতেছে, BSc, MSc, MBA অ্যান্ড ধরেন এটি। সো এই রোটাতে যদি BSc থাকে, লাইক এইটা ওয়ান হবে, বাকিগুলো অটোমেটিক 0 হয়ে যাবে। ধরেন পরেরটাতে যদি MSc থাকে, 0 1, যেহেতু MSc আছে দ্যাটস এটা ওয়ান, অ্যান্ড বাকিটা 0। তারপরে দেখেন MBA, সো 0, এটাও 0, এই যে MBAতে ওয়ান। সো এই একটা কলামকে এর যতটা ক্যাটাগরি আছে ততটা কলাম করে ফেলবে, আবার করে প্রত্যেকটা কলামকে যেখানে ভ্যালু আছে শুধু ওইটাতে ওয়ান, বাকিগুলো 0 দিয়ে ফিল করে দেবে, কারণ নয়তো ম্যাট্রিক্স তো আপনার কাজ করবে না। সো তখন এইরকম কিছু একটা আপনি পাবেন। ঠিক আছে, এই যে। জি ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো দিজ আর দ্য কলামস বেসিক্যালি। তো আমরা হচ্ছে একটু কলামগুলো সম্পর্কে একটু একটু বলি। সো ফার্স্টে দেখতেছেন কাস্ট আইডি, দ্যাট মিনস দিস ইজ দ্য আইডেন্টিফিকেশন নাম্বার অফ দ্য কাস্টমার, ওর আমরা বলতে পারি যে কাস্টমারের আইডি। তারপরে হচ্ছে এইটা কিসের, আসলে এই ডাটাটা কিসের, এই ডেটাটা হচ্ছে আপনার ব্যাংকের যে কার্ড হোল্ডার থাকে না, ক্রেডিট কার্ড হোল্ডার বা অন্য কোনো কার্ডস হতে পারে। সো এইটা হচ্ছে সেই কার্ড হোল্ডারদের
ই ডেটা সেট। সো এটা হচ্ছে তাদের আইডি, এটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স ফ্রিকোয়েন্সি। ব্যালেন্স ফ্রিকোয়েন্সি বলতে হচ্ছে যে জিনিসটা বোঝায় যে ধরেন আপনি একটা ট্রানজেকশন করলেন, ট্রানজেকশনটা করার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আবার আপডেট করা লাগে ওদের। হ্যাঁ, ধরেন আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, ওইখান থেকে আপনি 3,000 টাকা উইথড্র করলেন। উইথড্র করার পরে আপনার অ্যাকাউন্টটা কী হয়, আপডেট হয়ে 47,000 হয়ে যাবে। সো ওই জিনিসটা বুঝাইতেছে আপনার ব্যালেন্স ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? সো ব্যালেন্স ফ্রিকোয়েন্সি ব্যাপারটা হচ্ছে এটার ভ্যালুগুলো মেবি এই যে দেখেন ব্যালেন্স ফ্রিকোয়েন্সি, এটা দেখবেন যে আপনার 0 to 1 মধ্যে, মেবি 0 to 1 মধ্যে। সো যেখানে জিরোর কাছাকাছি হলে বুঝবেন যে নট ফ্রিকুয়েন্টলি আপডেটেড, আর 1 হলে বুঝবেন যে ও প্রচুর কেনাকাটা করে। ঠিক আছে? তারপরে হচ্ছে পরেরটা যে পারচেজেস। সো পারচেজেস এখানে যেটা আছে যে পারচেজ, এটা কি বুঝাইতেছে, ওই অ্যাকাউন্টটা থেকে কি পরিমাণ কেনাকাটা করা হয়। হ্যাঁ, ওই অ্যাকাউন্টটা থেকে কি পরিমাণ কেনাকাটা, কত টাকা বা ডলার হতে পারে। তারপর এখানে আছে ওয়ান অফ পারচেজ। সো ওয়ান অফ পারচেজ মোস্ট প্রবাবলি হচ্ছে আপনার একবারেই, মানে অর্থাৎ আমি যদি বলি যে একবারে কত টাকা করা হয়েছে এই টাইপের কিছু একটা হবে। যে আমরা এরকম করি না যে একটা হলো টোটাল আর একটা হলো পার ট্রানজেকশন, এরকম। তারপর হচ্ছে ইনস্টলমেন্ট পারচেজেস। সো অনেক সময় আমরা হচ্ছে ইনস্টলমেন্টে করি, তো কি পরিমাণ ইনস্টলমেন্টে এখানে পারচেজ করা হয়েছে সেটা। ক্যাশ অ্যাডভান্স, সো যার কার্ড আছে সে অ্যাডভান্স কি পরিমাণ টাকা দিছে সেটা। সো পারচেজেস ফ্রিকোয়েন্সি, এই পারচেজেস ফ্রিকোয়েন্সিটাতে আপনি আবার ওই একটু আগে যেমন দেখলাম 0 to 1 কাছাকাছি, এটাতে এরকম দেখবেন 0 to 1 কাছাকাছি। সো 1 মানে খুব, অর্থাৎ ও হচ্ছে ফ্রিকুয়েন্টলি কেনাকাটা করছে, আর 0 মানে হচ্ছে কম কেনাকাটা করছে। ঠিক আছে? জিরোর যত কাছাকাছি তত কম, 1 যত কাছাকাছি তত ভালো। সো 1 অফ পারচেজ ফ্রিকোয়েন্সি, সো এটাও হচ্ছে ওই 0 আর 1 মধ্যেই দেখবেন। অ্যান্ড 0 কাছাকাছি হলে বুঝতেছেন কোনটা, অ্যান্ড 1 কাছাকাছি হচ্ছে আপনার নট ফ্রিকুয়েন্টলি পারচেজ টাইপের। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতেছি পারচেজ ইনস্টলমেন্ট ফ্রিকোয়েন্সি। সো যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সেম ডেফিনেশন। তারপরে হচ্ছে ক্যাশ অ্যাডভান্স ফ্রিকোয়েন্সি, ওই তারপর হচ্ছে ক্যাশ অ্যাডভান্স TRX। সো TRX মিনস ট্রানজ্যাকশনস। ঠিক আছে? তো এখানে যদি আমরা বলি যে অ্যাডভান্স ক্যাশ দিয়ে কতগুলো ট্রানজ্যাকশন সে করছে সেটা। সো পারচেজেস ট্রানজ্যাকশন, তারপর হচ্ছে তার ক্রেডিট লিমিট কত, তারপর কি পরিমাণ পেমেন্ট করছে, মিনিমাম পেমেন্ট কত, তারপরে হচ্ছে পিআরসি ফুল পেমেন্ট। সো পিআরসি ফুল পেমেন্ট, এইটা পিআরসি মিনস পার্সেন্টেজ ফুল পেমেন্ট। তো আপনার হচ্ছে যদি ফুললি পে করে থাকে, সো ইনস্টলমেন্ট যদি না নিয়ে থাকে তাহলে তো ফুললি পে করছে অবভিয়াসলি। আর এটা তো সময়কাল, অর্থাৎ কত সময় ধরে হচ্ছে সে করতেছে, সার্ভিসটা নিচ্ছে ক্রেডিট কার্ডে। দ্যাটস ইট। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার এগুলো নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। তো আমরা ফার্স্ট যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে ডেটা সেটটাকে লোড করি। ওকে ফাইন, আমরা লোড করে ফেলছি। দেন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বেশ কিছু ছোটো ছোটো কাজ থাকে, লাইক df.info। সো আমরা পুরো ডেটাটা সম্পর্কে কিছু ইনফরমেশন দেখে নিই। সো কাস্ট আইডি, দিস ইজ বেসিক্যালি কাস্টমার আইডি। এটা কিন্তু প্রত্যেকটা নাম্বারই ইউনিক হবে। হ্যাঁ, প্রত্যেকটা নাম্বার ইউনিক হবে। সো এইটা মেবি আমাদের দরকার নাই, আমরা এটা ড্রপ করে দিতে পারবো। অ্যান্ড এটা একটা অবজেক্ট, এটা হবে ফ্লট। সো সবগুলা ফ্লট, এই যে এটা হবে হচ্ছে আমার ইন্টেজার। সো এটা ইন্টেজার, অ্যান্ড এই শেষেরটা হবে ইন্টেজার। সো আমরা একটু দেখি ব্যালেন্স। ওকে ফাইন, ফ্লট, হ্যাঁ এটা ইন্টেজার অ্যান্ড শেষেরটা ইন্টেজার। বাকি সবগুলোর কিন্তু আপনার ডেটা টাইপ যেটা সেটা ঠিক আছে। সো ইনফো ওয়াজ গুড, কোনো প্রবলেম নাই এটাতে।
দেখেন আপনার যদি মনে হয় কোনো প্রবলেম আছে আপনি হচ্ছে এখানে কোয়েশ্চেন করতে পারেন। তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পারি যে নাল ভ্যালু কী পরিমাণ আছে। সো আমরা একটু সাম করে ফেলতে পারি ডিএফ ডট ইজ এন এ, তারপরে হচ্ছে আমরা এখানে বলতে পারি ডট সাম। সো 314টা নাল ভ্যালু আছে আমাদের ডেটা সেটে। তো যেহেতু 314টা নাল ভ্যালু আছে, আমরা নাল ভ্যালুগুলোকে চোখ বন্ধ করে ড্রপ করে দিতে পারি। এটা আমরা একটা কাজ করতে পারি, মিসিং ভ্যালুগুলোকে আমরা ডিরেক্ট ড্রপ করে দিতে পারি। বাট আমাদের আউটলায়ার্স যেগুলো ওগুলোকে কিন্তু ড্রপ করাটা একটা ভালো আইডিয়া না। হ্যাঁ, আউটলায়ার্স যেগুলো আছে ওগুলোকে আমরা চাইলে ড্রপ করতে পারি না, কারণ বেশ কিছু থাকে। আমরা যদি একটু কি পরিমাণ ডেটা আছে সেটা দেখি, টিএফ ডট সেই। সো 8950টা, তার মধ্যে 314টা হচ্ছে নাল ভ্যালু আছে। সো আমাদের ডেটা আছে 8600 সামথিং 36টা, তাই না? 8636টার মতো ডেটা আছে। সো আমরা প্রথমেই হচ্ছে নাল ভ্যালু যেগুলো আছে ওগুলোকে আগে, আচ্ছা আমরা দেখি ডুপ্লিকেট আছে কিনা। সো টিএফ ডট ডুপ্লিকেটেড, এরপরে হচ্ছে আমরা এখানে বলতে পারি সাম। সো ডুপ্লিকেট ভ্যালু নাই, বাট ইয়েস নাল ভ্যালু আছে আমাদের কাছে। তো কত পার্সেন্ট নাল ভ্যালু আছে, কি আছে না আছে, এগুলো আমরা খুব সহজেই বের করতে পারি। এগুলো বারবার না করে, যেমন ইউনিক আর মিসিং ভ্যালু বা এর হচ্ছে মিসিং কী পরিমাণ ডেটা মিসিং আছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা। এবং এখানে দেখেন আমাদের নাল ভ্যালু কোথায় আছে সেটা দেখাটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? নাল ভ্যালু কোন কলামটাতে আছে সেটা দেখাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। যেমন এই যে এই কলামটাতে মিনিমাম পেমেন্টে আমরা এখানেই একটা দেখতে পাচ্ছি। ওকে ফাইন। সো আমরা খুঁজে বের করি আমাদের নাল ভ্যালু কোথায় আছে। ফার্স্ট আমরা যেটা করব, আগে হচ্ছে আমরা এক কাজ করব, আমাদের যে কাস্টমার আইডিটা আছে এটার জন্য হয়তো ডুপ্লিকেট খুঁজে পাইতেছে না, কারণ এখানে সব কয়টাই হলো আপনার ইউনিক ভ্যালু আছে। সো আমরা দেখি এটা ড্রপ করি, ডিএফ ডট ড্রপ, এখানে হচ্ছে সিএসটি। সো আমি হচ্ছে কাজ করি ডিএফ ডট columns is equal to df dot columns dot str dot lower. সো আমি যদি একটু ছোটো হাতের করে নিই, হ্যাঁ, তাহলে বেটার হয়। সো df dot columns লিখতে সুবিধা হয়, আদারওয়াইজ পেইন লাগে। তো df dot drop, সো আমরা এখানে কাস্টমারের যে আইডিটা আছে সেটাকে ড্রপ করে দিচ্ছি। সো এক্সিস ইজ ইকুয়াল টু 1, ইনফ্লেস ইজ ইকুয়াল টু ট্রু। এইটা করাতে কি হবে, আমাদের যে ফার্স্ট কলামটা ছিল, দেখেন যে ফার্স্ট কলামটা এটা ড্রপ হয়ে গেছে। সো বাকি কলামগুলো আছে। এখন আমাদের হচ্ছে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি পরিমাণ আউটলায়ার আছে, এই আউটলায়ারগুলোকে খুঁজে বের করতে হবে। তারপরে হচ্ছে আমাদের মিসিং ভ্যালুগুলোকে সাম একটা ট্রিটমেন্ট দিতে হবে, সো দ্যাট যেন ডেটা সেটে না থাকে। তো আমরা দেখি যে কোথায় কোথায় আউটলায়ার আছে। দেখেন এইসব ডেটা সেটে হিউজ পরিমাণে আউটলায়ার থাকাটা খুবই, আমি যদি বলবো যে নর্মাল ব্যাপার। কারণ কি, এইসব ডেটায় প্রচুর আউটলায়ার থাকবে, এটাই স্বাভাবিক। কারণ কেউ কম ট্রানজ্যাকশন, টাকা পয়সা কেউ কম উঠাইছে, কেউ বেশি উঠাইছে, কেউ কম খরচ করছে, কেউ অনেক বেশি খরচ করছে। আপনি চিন্তা করে দেখেন, এই বেটায় $1400 খরচ করছে, $1500 খরচ করছে, ও $95 খরচ করছে, আবার ও হচ্ছে $0 খরচ করছে। তো এদের ট্রেন্ডে চলে গেলে এই জিনিসটা হচ্ছে আপনার হয়তো আউটলায়ারের দিতে পড়ে যায়, ঠিক আছে? তো আমরা দেখি এখানে আউটলায়ার থাকলেও আমাদের খুব সহজেই রিমুভ করে দেওয়া যাবে না। ওইটাকে আমরা ট্রাই করব হচ্ছে একটা ট্রিটমেন্ট দেওয়ার, উইন্সোরাইজ করা ট্রাই করব, আদার্স যে টেকনিক্স আছে ওগুলো করা ট্রাই করব। জি প্লিজ। এই যে আউটলায়ার্স থাকলে প্রবলেমটা কি হয় যেটাতে? আউটলায়ার্স যখন আপনার ডেটার মধ্যে থাকবে, সো এই ডেটাটা আপনি এই ডেটা নিয়ে যদি কোনো ইনসাইট বের করেন, ওইটা একটা রং ইনসাইট হবে। লাইক আপনাকে ধরেন আপনি হচ্ছে
এটা কোম্পানির ডেটা অ্যানালাইসিস করতেছেন উইথ আউটলায়ার্স। ধরেন আপনার কাছে ডেটা আছে এবং আউটলায়ার্স আছে, আপনি কোম্পানিকে বললেন যে আপনার কোম্পানি, অর্থাৎ ডেটা থেকে আপনি একটা প্রজেকশন করলেন আগামী 5 মাসের মধ্যে $15,000 প্রফিট করে ফেলবে। বাট আপনার ডেটার মধ্যে আউটলায়ার্স ছিল যে আপনাকে একটা ভুল ইনফরমেশন বের করে দিয়েছে, বাট 5 মাস পরে আপনি দেখলেন 15,000 কেন $5 প্রফিট হয় নাই। এই যে ভুল ইনফরমেশনটা আসলো সেটা হচ্ছে আপনার আউটলায়ার্সের কারণে, ইভেন লসও হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আপনার যে টোটাল ডেটাটা আছে এই ডেটাটাকে ক্লিন করে নিতে হবে ঠিকমতো। তো আমরা এইখানে হচ্ছে সো যেহেতু এখানে কোনো কলাম নাই, ক্যাটাগরিক্যাল কোনো কলাম নাই, আমরা ডিরেক্ট যে ফর লুপ ইউজ করি সেই ফর লুপটা আমরা এখানে ইউজ করে নেব। সো plt ডট ফিগার, আমি বলে দিচ্ছি ফিগ সাইজ ইজ ইকুয়াল টু সামহাউ 20 and 18, যেটা আমরা ইউজ করি বরাবর। এরপরে আমি বলতেছি ফর আই ইন নট অনলি আই, সো আমি যদি বলি ফর আই কল ইন ইনুমিরেট, তাই না? সো এখানে যেহেতু আমরা প্রত্যেকটা কলামের জন্য করব, সেই কলামগুলোকে আমরা পাবো df ডট কলামস থেকে। তাহলে আমরা কলামসগুলো গ্র্যাব করে নিতে পারবো। দেন হচ্ছে এখানে আমরা একটা লুপ চালাই দিব। সো আমি যদি বলি প্রিন্ট আই এন্ড কল, দ্যাট মিনস আমাদের কলামগুলো প্রিন্ট হবে। এরপরে আমরা বলতে পারি plt ডট সাবপ্লট। সো আমরা সবগুলোর জন্য হচ্ছে একটা কি প্লট তৈরি করতে পারি, আউটলায়ার ডিটেকশনের জন্য কোন প্লট তৈরি করি আমরা? এনিওয়ান? বক্স প্লট। বক্স প্লট। রাইট। সো সাবপ্লট তৈরি করব। এখন এই সাবপ্লটের যে হিসাবটা সেটা হচ্ছে আমার এখানে ভার্টিক্যালি কয়টা দিতে চাই, হরাইজন্টালি কয়টা দিতে চাই, দেন হচ্ছে আইকে আমি ইনক্রিমেন্ট করব এক করে। তো দেখেন আমার টোটাল কলাম কয়টা, আমার টোটাল কলাম হচ্ছে উপরে আমরা শেপ দেখছিলাম তাই না, 18টা। সো 18টার থেকে আমরা একটা ড্রপ 17টা। করলাম, তাহলে 17টা থাকে। তাহলে 17টাকে আমরা 4 ফালাইতে পারি, তাই না? হয় না, 4 হয় না, 9 হয়। আবার হচ্ছে আমরা যদি চাই এটাকে কি করতে পারি, 4 করে দিতে পারি। দেখেন 4 করলে কিন্তু 16টা আসবে, 17টা আসবে না, তাই না? জি ভাইয়া। এখন দেখেন এখানে আমাদের এইটার আউটলায়ার দেখার কি দরকার আছে, যেমন এই যে সময়কালটা। সো এটার একটু ইউনিক ভ্যালুগুলো আমি দেখি। df tanare ডট ভ্যালু কাউন্টস। সো 9, 12, 17 এখানে আউটলায়ার নাই, এখানে একটা আউটলায়ারও নেই। সো এটা যদি 12 যায় তা আমাদের কোনো সমস্যা নেই। সো মানে আমি 4, 5 দিচ্ছি না, কারণ হচ্ছে শেষে আর একটা সাদা জায়গা হয়ে থাকবে, খারাপ দেখাবে। সো 4 দেই, একটা যদি বাদ যায় চলো, এটা ওয়ার্নিং দিয়ে দেখাবে, বাট আমরা এই যে ওয়ার্নিংকে মিউট করে দিছি, কিন্তু উপরে আপনি দেখতে পাবেন যে আমরা ওয়ার্নিংকে মিউট করে দিছি, সো ওয়ার্নিং আসবে না। তো এরপরে আমরা হচ্ছে যেই প্লটটা কোন ধরনের প্লট করতেছি সেটা বলে দিতে হবে। সো আমরা এখানে সিবর্ন ইউজ করতে পারি, sns ডট বক্স প্লট। সো আমাদের ডেটার নাম হচ্ছে df, x ইজ ইকুয়াল টু আমার x এক্সিসে কলাম নেমগুলো যাবে, প্রত্যেকটা কলাম আমি কোথায় পাবো, এই যে কলে, কারণ এই যে কলামস থেকে আমি তাদের ইন্ডেক্স এবং কলাম নিছি। সো x ইজ বেসিক্যালি দ্য কল। আর আমি যদি বলি আমার কালার কি, সো কালার ইজ অলওয়েজ পার্পল, তাই না? সো পার্পল। এরপরে হচ্ছে আমাকে আর বেশি কিছু করা লাগবে না, জাস্ট plt ডট শো লিখে দিলেই হয়ে যাবে। এরপরে আপনারা চাইলে হচ্ছে আরও অনেক কিছু দেখতে পারেন, বাট নট নেসেসারি। ভ্যালু এরর, নাম্বার মাস্ট বি ইন্টিজার উইথ নট 17, 1 2 6, ওই যে বললাম একটা দিলাম যে আমরা ওইটার জন্য দেখাইতেছি, প্রবলেম নেই, ওইটা বাদ গেলে কিছু হবে না আমাদের। সো দেখেন তো আমাদের
আউটলায়ারের অবস্থা দেখেন তো, অনেক অনেক আউটলায়ার, তাই না? জি ভাইয়া। ভাইয়া ইরোডটা কি করে কমানো হবে? বুঝি না, আপনার কথা শোনা যায় না, অনেক স্লো, আস্তে ইরোড শোনা যায়। ইরোডটা কোথায় ধরলো? ইরোডটা এই যে আমাদের কলাম আছে 17টা, কিন্তু আমরা 4/4 দিছি না, আচ্ছা সো আচ্ছা, জি জি। 16টা হচ্ছে, দ্যাটস অল। কারণ আমার লুপটা তো এর মধ্যেই ঘোরাঘুরি করবে, আর ওইখানে যদি ভ্যালু না পাই সো এরর দেখাবে। যেমন দেখেন, এটা যদি ভাইয়া আমি, তাহলে কি লাস্ট কলামটা হচ্ছে আমাদের আসেনি, তাই না? হ্যাঁ আমি যদি 5/4 দেই, ওই এরর আর থাকবে না, এই যে দেখেন চলে গেছে, ঠিক আছে। বাট আমার এটা আচ্ছা দেখেন আচ্ছা, এখানে হচ্ছে, মানে দিস ইজ জি নট জি। নেসেসারি, আমার এটা দরকার নেই। তো বেশ আউটলায়ার আছে, এই 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 ডেটা নিয়ে কাজ করতে আসলে আমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। প্রবলেম বলতে অনেক প্রবলেম হয়ে যাবে। যেমন আমরা যদি একটা একটা করে কলাম নিয়েও ওদেরকে সামহাউ কিছু একটা করতে যাই, আমাদের বেশ কিছু এখানে হচ্ছে টেকনিক্স ফলো করতে হবে। আমি জানি না কি করব আসলে এখানে, বাট কিছু তো একটা করতে হবে, তাই না? সো আচ্ছা, আইকিউআর দিয়ে করব নাকি জেড স্কোর দিয়ে করব, নাকি হচ্ছে আমরা ডিরেক্ট ড্রপ করে দেবো? ড্রপ করলে অনেকগুলা ডেটা নষ্ট হয়ে যাবে, সো ড্রপ করা ভাইয়া ভালো। জেড স্কোর দিয়ে তো করলে ভালো হয় মনে হয়, আমরা জেড স্কোর দিয়ে তো করছি। জেড স্কোর, জেড স্কোর হচ্ছে, হ্যাঁ জেড স্কোর দিয়ে করলে ভালো হয়, বাট জেড স্কোর করতে গেলে আপনার স্ট্যাটিস্টিক্যাল যে ব্যাপারটা আছে, লাইক হচ্ছে জেড স্কোর 1 2 3 পর্যন্ত আমরা একটা থ্রেশহোল্ড দিয়ে দিতে পারি। ওয়ানে হচ্ছে আপনার 68%, টুতে হচ্ছে 95%, অ্যান্ড থ্রিতে 99.7%, সরি 97 অ্যান্ড 99.7%। এই ব্যাপারটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন দেন ইউ আর গুড। আর যদি ওইটা না বুঝতে পারেন দেন আইকিউআর ইজ ভেরি মাচ রিলেভেন্ট। সো আমি দুইটাই ইউজ করতেছি, আইকিউআর অ্যান্ড হচ্ছে জেড স্কোর, আপনাদের যেইটা ভালো মনে হয়। আইকিউআর এ তো আমাদের ওই থ্রেশহোল্ড ভ্যালুটা মানে দিয়ে দেওয়া লাগে না। না, আইকিউআর এ কোনো থ্রেশহোল্ড ভ্যালু নেই। আইকিউআর এ হচ্ছে আপনার, আমি মোস্ট প্রবাবলি আপনাদেরকে পড়াইছিলাম, আমি একটু একটু 2 মিনিট, যারা নতুন আছেন হয়তো প্রবলেম হইতে পারে, দ্যাটস আমি দেখাইতেছি স্লাইডস। দিস ওয়ান, এই যে দেখা যায়, দেখেন দেখা যায় কিনা? জি ভাইয়া হ্যাঁ ভাইয়া দেখা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের আইকিউআর এর ব্যাপারটা হচ্ছে কোয়ার্টাইলস আর দ্য ভ্যালুস দ্যাট ডিভাইড ডেটা সেট ইনটু কোয়ার্টার্স। সো প্রথম হচ্ছে 25 পার্সেন্টাইল, তারপরে হচ্ছে এখানে যদি বলি পরে 25 অ্যান্ড শেষে 25। সো আইকিউআরটা কি? আইকিউআর ইজ বেসিক্যালি দ্য Q3 মাইনাস Q1, দিস ইজ আইকিউআর। বাট আউটলায়ারের ক্ষেত্রে এইটা আমরা কিভাবে আসলে দেখেন, এই Q3 মাইনাস Q1 করলে আমি আইকিউআর পাইতেছি, দেন আউটলায়ারের আমার কিন্তু আরেকটা আবার ফর্মুলা আছে। সো আমরা যখন বক্স প্লট করতেছি, এইটা একটু দেখেন, আমাদের আউটলায়ারগুলো কিন্তু এই আইকিউআর এর বাইরে থাকে, কখনো কিন্তু এই আইকিউআর এর ভিতরে আমাদের আউটলায়ার ঢুকতে পারে না, পসিবল না। কারণ হচ্ছে আপনার বাম পাশ থেকে আপনার ডেটা যাচ্ছে কত, নিচের 25% এবং উপরের 25%, সো মাঝখানে যে 50% ডেটা, এই যে এরা থাকতেছে আপনার হচ্ছে আইকিউআর। এখন দেখেন এই বক্স প্লটটা তৈরি করতে আমাদের 5টা লাগে, নাম্বার লাগে, যেটাকে বলা হয় 5 নাম্বার সামারি। দিস ইজ দ্য মিনিমাম, দ্য 25th পার্সেন্টাইল, দ্য মিডিয়ান হুইচ ইজ দ্য 50 পার্সেন্টাইল, 70th পার্সেন্টাইল অ্যান্ড হচ্ছে 75 অ্যান্ড হচ্ছে দ্য ম্যাক্সিমাম। এখন এখানে আমরা আউটলেটটা ক্যালকুলেট করি কীভাবে দেখেন, এই ডেটা সেটটার ক্ষেত্রে আমাদের 5 নাম্বার সামারি হচ্ছে এইটা। সো দিস ইজ দ্য 25 পার্সেন্টাইল, এটা হচ্ছে আমাদের মিডিয়ান, অর আমরা বলতে পারি 50 পার্সেন্টাইল, এটা হচ্ছে আমাদের এটা কি 75, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মেবি। সো আমি যদি একটু উপর থেকে আসি,
1 2 3 4 5, সো 1 2 3 4 5, হ্যাঁ ওই পাঁচটা। সো আই কিওয়ার্ডটা বেসিক্যালি 75 মাইনাস হচ্ছে আপনার 25, তাহলে এখানে দেখেন 90 মাইনাস 80, এটা এখন এই মানে ভাইয়া 50% ডেটা আমার যেখানে মাঝখানের একটা থেকে, হ্যাঁ মাঝখানের 50। তো এইটা দিয়ে আমরা হচ্ছে লোয়ার ফ্রেন্স একটা বের করি, দ্যাট মিনস এর নিচে যে কোনো ভ্যালু হচ্ছে আমার আউটলায়ার। সো আমার দুইটা ফ্রেন্স আমি তৈরি করব, লাইক এইরকম, এইখানে একটা দাগ দিব আর হচ্ছে এখানে দাগ দিব, বলবো যে এর উপরে এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অর্থাৎ হায়ার ফ্রেন্স অ্যান্ড দিস ইজ লোয়ার ফ্রেন্স। আমি ডেটাগুলোকে এমনভাবে ডিফাইন করব যে আমার এই মাঝখানে যারা থাকবে, এইখানে যারা থাকবে ওরা হচ্ছে সেফ, আর বাইরে এদের বাইরে যারা চলে যাবে ওদেরকে আমরা বলবো হচ্ছে আউটলায়ার। সো এই মাঝখানের নাম্বারটা সাধারণত বের করা হয় এইভাবে, দেখেন লোয়ার ফ্রেন্স অ্যান্ড হায়ার ফ্রেন্স দিয়ে আমি ফ্রেন্স দুইটা বের করলাম, দেন এই কন্ডিশনটা আমি আমার ডেটার মধ্যে পাঠাই দিব। ডেটাকে বলবো 65-এর থেকে যদি কোনো ছোটো ডেটা থাকে তারা, অ্যান্ড 105-এর থেকে যদি কোনো বড় ডেটা থাকে, লাইক একটা অ্যান্ড অর নট দিয়ে লজিক একটা তৈরি করেন আপনি, যে 65-এর থেকে যারা ছোটো আছে তারা, অ্যান্ড 105-এর থেকে যারা বড় আছে তারা হচ্ছে আউটলায়ার। সো এই লজিকটাই আমি পাইথন দিয়ে কোড লিখে যদি ডেটার মধ্যে পাস করে দিই, ও আমাকে বলে দিবে কোথায় কয়টা আউটলায়ার আছে। সো ওইটাই আমরা এখন ইমপ্লিমেন্ট করব পাইথন দিয়ে। তো কোথায় গেল, তো এখানে হচ্ছে আমি যদি হচ্ছে এখানে আপনাদেরকে দেখাই, ফার্স্ট সরি এখানে আউটলায়ার ডিটেকশন। সো ফার্স্ট আমি কি করতেছি যে Q1 ইজ হোয়াট, আমাদের যে ডেটা ফ্রেম আছে সেটা থেকে আমি Q1টা হচ্ছে কোয়ান্টাইল দিয়েও বের করতে পারি, আবার হচ্ছে চাইলে পার্সেন্টাইল লিখেও বের করতে পারি। সো 0.25 দ্যাট মিনস 25%, অ্যান্ড Q3 লাগবে আমাদের। সো Q3 ইজ বেসিক্যালি df ডট কোয়ান্টাইল কত 0.75 দিলে 75% বের হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এখানে IQR ইজ ইকুয়াল টু, আমি একটু আগে দেখালাম Q3 মাইনাস হচ্ছে আপনার Q1, সরি Q3 মাইনাস Q1, দিস ইজ IQR। সো এইখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা হায়ার ফ্রেন্স পাবো আর একটা লোয়ার ফ্রেন্স পাবো। সো আমি HF দিচ্ছি, দ্যাট মিনস হায়ার ফ্রেন্স, হ্যাঁ একটু বুঝে নিন। হায়ার ফ্রেন্স, তারপরে হচ্ছে হায়ার ফ্রেন্স ইজ ইকুয়াল টু হোয়াট, হায়ার ফ্রেন্স ইজ ইকুয়াল টু Q3 প্লাস 1.5, nothing to do with this 1.5 defined by a statistician. So Q3 plus 1.5 into IQR, ঠিক আছে? দেখেন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ জিজ্ঞেস করুন। এটা হচ্ছে আমার হায়ার ফ্রেন্স, অ্যান্ড LF দিস ইজ লোয়ার ফ্রেন্স। সো লোয়ার ফ্রেন্স ইজ বেসিক্যালি এই জিনিসটাই Q1 হ্যাঁ মাইনাস আনরেস্ট, ঠিক আছে? সো হায়ার ফ্রেন্সটা হচ্ছে আমার Q3 প্লাস হচ্ছে এই টার্মটা, মানে Q3 কে আমার 75%-এর উপরে এই টার্ম পর্যন্ত আমি ডেটাগুলোকে নিব, অ্যান্ড লোয়ার ফ্রেন্স হচ্ছে আমার Q1 এর পরে এই টার্ম পর্যন্ত আমি নিব, এরপর যদি ছোটো হয় ভাই ওগুলা চোখ বন্ধ করে আউটলায়ার। এরপরে আমি কি করব, এই কন্ডিশনটা পাস করে দিব হচ্ছে আমাদের ডেটার মধ্যে। সো এখানে আমি ওদের নাম দিচ্ছি আউটলায়ার্স অর দ্য এনিথিং আউটলায়ার্স। সো আমি এখানে বলতেছি যে আমাদের যে ডিএফটা আছে সেই ডিএফের মধ্যে ডিরেক্ট এই কন্ডিশনটা আমি দিয়ে দেব। সো ধরেন আমি ফার্স্টে যদি এরকম বলি যে ডিএফ ইজ, ধরেন আমি যদি বলি লেস দ্যান LF। সো এইখানে লেস দ্যান LF বলতেছি, দ্যাট মিনস আমার লোয়ার ফেন্সের থেকে যদি ছোট হয়, দেখেন লোয়ার ফেন্সের থেকে যদি ছোট হয়, দিস ইজ অর সাইন, এই যে এই সাইনটাকে বলা হয় অর সাইন, অর আপনি এমনি অর লিখে দিতে পারেন, ইটস আপ টু ইউ। সো অর, আবার আমি বলতেছি ডিএফ ইজ গ্রেটার দেন HF, দেখেন ক্লিয়ার কিনা ব্যাপারটা। সো এই যদি কন্ডিশন হয় ওরা হচ্ছে আউটলায়ার।
সো ডিএফ, এই যে প্রথমে আমি এইটুকু বলতেছি যে লোয়ার ফেন্সের থেকে ছোট, অথবা আমি যদি এখানে অ্যান্ড দিতাম সামহাও, তাহলে হয় লোয়ার ফেন্সের থেকে ছোট এবং হায়ার ফেন্সের থেকে বড়, দুইটা যদি মিলতো তাইলেই ওই একটা ভ্যালু নিত, আলটিমেটলি জিরো পাইতো, কিছুই পাইতো না। সো আমি এখানে অর ইউজ করতেছি। অর মিনস আপনারা যারা হচ্ছে ছোটোবেলায় পড়ছেন, ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন পড়ছেন, হয়তো এটা আরও ইজিলি বুঝতে পারবেন। সো ডট কী পরিমাণ আছে ওদেরকে আমি কাউন্ট করতে চাই, লেটস কাউন্ট। সো এই হচ্ছে আমার আউটলায়ার্স। সো আমি যদি এখন আউটলায়ার্সকে প্রিন্ট করতে চাই, লেটস সে এই যে দেখেন আমার প্রত্যেকটা কলামে বেশ আউটলায়ার্স আছে, এবং আমরা চাইলে এদের দিয়ে একটা ডেটা ফ্রেম, ছোট্ট ডেটা ফ্রেমও করে ফেলতে পারি, বাট নট নেসেসারি, তাই না? আপনি দেখেন এখানে যে আমার কাছে কি পরিমাণ আউটলায়ার্স আছে। ব্যালেন্সে আছে 995টা, ব্যালেন্স ফ্রিকোয়েন্সিতে অ্যান্ড সো অন। সো এই আউটলায়ার যদি আমি ড্রপ করে দেই, আমার ডেটা সেটে কী থাকবে বলেন তো? কিছু থাকবে? এগুলো যোগ করলেই তো মনে করেন যে 9000 হয়ে যাবে, মানে পুরা সব কয়টাতে ভাইয়া আউটলায়ার। এখানেই মনে হয় 5-6 হাজারের মতো হবে ভাই, এই যে এখানে কারণ দেখেন 1000-এর উপরেই তো আপনার 6টা আছে, মানে 5টা আছে, এই দুই কলামে মানে 3000, 700। এই দেখেন 3000, 4000, 5000, তারপরে এগুলো মিলে ধরেন 6000, 7000, এই 8000 হয়ে পুরোটাই গেছে। তো ওই খেয়ে ফেলছে ভাই। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট অর ডেটা সায়েন্টিস্ট অর এনিথিং এলস, আপনার যেটা যে যা হিসেবেই আপনি হচ্ছে থাকেন না কেন, আপনাকে চিন্তা করতে হবে, যেটা আমি আমার ক্লাসে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝেছি, যে ডু নট ড্রপ আউটলায়ার্স। আউটলায়ার ড্রপ করে দিলেন মানে আপনি হচ্ছে আপনার ডেটা সেট হারায় ফেলবেন। এখন আমরা কি করতে পারি? আমরা উইন্সোরাইজেশন করতে পারি, তাই না? সো উইন্সোরাইজেশন করানোর কিছু সিস্টেম আমি আপনাদেরকে শিখাইছি, যে কিভাবে হচ্ছে উইন্সোরাইজেশন করতে হয়। মনে আছে কি আপনাদের? একটু মনে করার ট্রাই করেন তো। ভাইয়া মনে আছে। আচ্ছা, সো এই ডেটার ক্ষেত্রে কি উইন্সোরাইজেশন করাটা ঠিক হবে কি না একটু চিন্তা করেন তো। দেখেন উইন্সোরাইজেশন আমরা কোন ডেটার ক্ষেত্রে করতেছি। এখন জাস্ট আমি আগে আপনাদের কাছ থেকে অপিনিয়নটা নিই, এই ডেটার ক্ষেত্রে উইন্সোরাইজেশন করা ঠিক হবে কিনা, জাস্ট এটা বললেই হবে। এনি অপিনিয়ন অর এনিথিং? যে কেউ বলতে পারেন জাস্ট, যে ভাই এইটার ক্ষেত্রে উইন্সোরাইজেশন করা যাবে আর যাবে না। ভাইয়া এখানে তো ডেটার পরিমাণ অনেক বেশি, মেবি এখানে হচ্ছে ইন্সুরাইজ করা না যাওয়াটা না, বেটার। উইন্সোরাইজটা বেসিক্যালি আমাদের ডেটার উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, উইন্সোরাইজেশনটা ডেটার উপর ডিপেন্ড করে না, উইন্সোরাইজেশনটা টোটালি আপনার কনটেক্সটের উপর ডিপেন্ড করে। ধরেন আমার হচ্ছে এখানে আমি যদি যাই, সামহাউ এইটা হচ্ছে আউটলায়ার, বাট অ্যাকচুয়ালি ওই লোকটা হচ্ছে এই পরিমাণ ক্যাশ অ্যাডভান্সে দিয়ে জিনিসপত্র কিনছে, প্রচুর কেনাকাটা করছে। এখন আমি যদি ওকে আমার মেইন ডেটার ভিতরে নেওয়ার জন্য এইটাকে ধরেন সামহাও আমি এইটার সাথে মার্জ করে দিচ্ছি, যে ওকে ফাইন, দিস ইজ নট 6442, দিস ইজ বেসিক্যালি 773। তাহলে দেখেন তো এখানে আমার অ্যাকচুয়ালি ডেটা লস হলো কিনা, ইনফরমেশন লস হয়ে গেল কিনা। সো জি ভাইয়া, ইনফরমেশন লস হয়। বেসিক্যালি আমরা উইন্সোরাইজেশন তখনই করব যখন আমাদের একটা এডুকেটেড গেজকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। লাইক আপনার কাছে ধরেন ডিফারেন্ট হাইটের মানুষ আছে, একটা দেখলেন আপনি হুট করে সামহাও 2-3টা বেশি বড় হয়ে গেছে, সো তাদেরকে আপনি টেনে হিসেবে ভিতরে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ওদেরকে আপনি নিয়ে আসতে পারেন, বাট দিজ আর অ্যাকচুয়াল ডেটা। আমি আপনাদেরকে এটাও বলছি যে মিস্টেক দুই ধরনের হয়। নাম্বার 1,
বাই হ্যান্ড অর বাই নেচার। বাই হ্যান্ড ইনপুট দিতে গিয়ে ঝামেলা হয়ে গেছে, অ্যান্ড বাই নেচার আসলে ওইটাই রকম। তো এই ডেটাটা কিন্তু বাই নেচার এখানে চলে আসছে, কারণ এইগুলো কেউ ইনপুট দেয় নাই, ক্রেডিট কার্ড ও পাঞ্চ করছে, এখানে হচ্ছে এই অ্যামাউন্টটা চলে আসছে, বারকোড স্ক্যান করছে, অ্যামাউন্ট এখানে চলে আসছে। তাহলে এইটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? আমাদের কাছে বেশ কিছু অপশন আছে, লাইক হচ্ছে আপনার, আমি যদি বলি যে ফরওয়ার্ড ফিল, ব্যাকওয়ার্ড ফিল, আরেকটা আছে কেএনএন ইম্পিউটার, তারপর হচ্ছে মিন, তারপর হচ্ছে মিন ইম্পিউটার, মিডিয়ান ইম্পিউটেশন, এই বেশ কিছু ব্যাপার কিন্তু আমরা কথা বলছিলাম। তো আমরা একটা দেখি, লাইক হচ্ছে আমি যদি বলি, আমরা হচ্ছে দেখি কোনটাতে কি পরিমাণ নাল ভ্যালু আছে, এটা একটু দেখে আসি। যেমন হচ্ছে এটাতে কোনো নাল নাই, সো এটাতে আছে আপনার 695। এই যে ক্রেডিট লিমিট 248, এর থেকে কম কোনটাতে আছে? এর থেকে কম মনে হয় না আর কোথাও আছে। সো এটা ছোট, তাই না? সব থেকে ছোট এটা। আমরা একটু খুঁজে দেখি যে নাল ভ্যালুগুলো আসলে, মানে আমার এখন ডেটা থেকে বুঝতে হবে নাল ভ্যালুগুলো আসলে কীভাবে জেনারেট হচ্ছে, ঠিক আছে? দেখে আসতে হবে। সো নাল এখানে দিলাম যে ক্রেডিট, সো ক্রেডিট লিমিটের আমরা নালটা একটু দেখতেছি। সো পিডি ডট ইজ এনএ, আর আমরা বলতে পারি ইজ নাল, জাস্ট কিছু একটা পাস করতে পারি, ডিএফ। সো ডিএফ এর ওই কলামটার নাম হচ্ছে ক্রেডিট স্কোর লিমিট। তারপর হচ্ছে ডিএফ এর ভিতরে যদি আমরা এটা পাস করি, লাইক হচ্ছে নাল আন্ডারস্কোর ক্রেডিট, আমরা নাল ভ্যালুগুলো দেখতে পারবো। সো এই ক্রেডিট লিমিট যেটা আছে, এখানে যে নাল ভ্যালুটা আছে সেটা একটু দেখেন, এই কলামটাকে বলতেছে যে ও নাল। সো আমরা দেখি এখানে ব্যালেন্সটা হচ্ছে এটা, বেস ফ্রিকুয়েন্সি হচ্ছে এত, পারচেজ এত। সো এই যে এই দেখেন ক্রেডিট লিমিটে গিয়ে হচ্ছে জাস্ট এখানে এন এন, দ্যাটস ওয়াই এই পুরো ডেটাটা হচ্ছে আমাদের দেখাইতেছে। তো আমরা এইটাকে যদি ড্রপ করে দিই, এই কলামটাকে যদি ড্রপ করে দিই, একটা কলাম ড্রপ করে দেখি আমরা যদি বেশ কিছু কলামকে বাঁচাইতে পারি। সো ডিএফ ডট ড্রপ, এটাকে ড্রপ করতে গেলে আমরা দুইভাবে ড্রপ করতে পারি, একটা হচ্ছে ইন্ডেক্স ধরে, অথবা হচ্ছে মানে একটাই ওয়ে আসলে, ইন্ডেক্স ধরে আমাদেরকে ড্রপ করে দিতে হবে। এছাড়া ওকে আমরা ড্রপ করার মতো করতে পারি না, অথবা আমরা লুপ চালাইতে পারি, লুপ অনেকক্ষণ ধরে চলবে, তারপর ওকে খুঁজে বের করে এরপর ড্রপ করবে। সো আমরা ডিরেক্ট হচ্ছে ইন্ডেক্স এখানে পাস করে দিতে পারি, ইন্ডেক্স পাস করে দিলে ওকে করে দেবে। সো দ্য ইন্ডেক্স ইজ বেসিক্যালি 5203। অ্যান্ড আপনারা জানেন যখন আমরা ইন্ডেক্স থেকে কোনো কিছু ড্রপ করতেছি, আমাদেরকে কিন্তু ইন্ডেক্সটা আবার রিসেট করে নিতে হয়, নয়তো কিন্তু আমার ডেটা আবার প্রবলেম হয়ে যাবে। এক্সিস ইজ ইকুয়াল টু, যখন আমরা রো ড্রপ করতেছি তখন এক্সিস 0, কলাম ড্রপ করলে এক্সিস 1, ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু। সো ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু, এরপরে ইন্ডেক্সটা রিসেট করে দিতে হবে। সো ডিএফ ডট রিসেট আন্ডারস্কোর ইন্ডেক্স। এরপরে হচ্ছে এখানে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই ইন্ডেক্স কলামটাকে কিন্তু রিসেট ইন্ডেক্স যখন আমরা করে দেবো তখন কিন্তু আমার ইন্ডেক্স দুইটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমার অ্যাকচুয়াল যে ইন্ডেক্সটা সেটাকে কিন্তু ড্রপ করে দিতে হবে। সো ডিএফ ডট, মানে রো ড্রপ করলে কিন্তু বেশ কিছু ঝামেলা আছে, ইন্ডেক্স, তারপর হচ্ছে যেহেতু কলাম ড্রপ করতেছি
1 in place is equal to true। এরপরে যদি আমরা একটু dfটা প্রিন্ট করে দেখার ট্রাই করি, যদি লিখি df.shape, সো 8949। এরপরে হচ্ছে আমরা আর কোথায় কোথায় নাল ভ্যালু আছে তবে একটা একটা করে খুঁজে খুঁজে আমরা কি করে ফেলতে পারি, জাস্ট ড্রপ করে দিতে পারি। দেখেন এইটার একটা ভ্যালু ড্রপ করাতে আমি যদি আপনাদেরকে বলি, দেখবেন যে আমাদের বেশ কিছু কিন্তু দেখবেন যে বেঁচে গেছে। দেখেন দেখেন এটা একটা চলে গেছে, এরপর হচ্ছে এটা 48। ভাইয়া, জি আমরা ওখানে হচ্ছে মানে ফার্স্টে তো হচ্ছে আপনার রোড ড্রপ করেছে, রিসেট করলাম, পরে ওই লাইনটা কেন লেখা হয়েছে মানে এটা থার্ড? হ্যাঁ, এই লাইনটার কারণ হচ্ছে আমি যখন রোটা রিসেট করব আমার অরিজিনাল আরেকটা ইন্ডেক্স কিন্তু এখানে চলে আসবে, সো দুইটা ইন্ডেক্স হয়ে যাবে, দ্যাট ওয়াই। সো আমার কি করতে হবে, ইন্ডেক্সটাকে ড্রপ করে দিতে হবে। সো সেই এখন ক্ষেত্রে আমরা কি কলামটা ড্রপ করতেছি কারণ এখানে এক্সেস 1 দেওয়া হয়েছে তো? হ্যাঁ, এক্সিস্ট ইন্ডেক্স কিন্তু একটা কলাম, এই যে এই যে আচ্ছা আচ্ছা, এই যে এটা একটা ও কলাম। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে পেরেছি। তো আমাদের আমাদের হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে দেখতে হবে, আমরা যখন এইরকম ডেটা নিয়ে আসলে করতেছি, ডিল করতেছি, আমাদের দেখতে হবে যে কোন কলামগুলোতে ফ্রিকোয়েন্টলি জিরো আছে। হ্যাঁ, অর্থাৎ আপনার ধরেন হচ্ছে বেশ কিছু ডেটা আছে যেগুলোতে আপনার ফ্রিকোয়েন্টলি জিরো আছে। হ্যাঁ, তো এই পুরা এটা নিয়ে যদি আপনি একটু স্টাডি করেন, দেখেন ব্যালেন্স, আমরা প্রত্যেকটার একটা ভ্যালু কাউন্ট লুপ চালাইতে পারি, নাম্বার 1, জাস্ট টু আইডেন্টিফাই দ্য জিরোস। সো এটা একটা, আমি যদি বলি যে আমরা এইভাবে কতক্ষণ আর লুপ চালাবো, তার থেকে আমরা এক কাজ করি, এখানে হচ্ছে আমরা পুরো ব্যাপারটার ভিতর একটা আমাদের যে লজিক্যাল এগুলো আছে অ্যান্ড অর, ওগুলো দিয়ে আমরা দেখি। কারণ হচ্ছে এখানে যে পেমেন্ট কলামটা আছে, সো পেমেন্ট 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 পেমেন্ট, এই যে পেমেন্ট কলামটা আছে দেখেন। সো আমরা এক পেমেন্ট কলাম দেখব, আর হচ্ছে মিনিমাম পেমেন্ট কলামটা দেখব। এক পেমেন্ট, আরেকটা হচ্ছে আমার মিনিমাম পেমেন্ট। সো এই দুইটার থেকে আমরা যদি বেশ কয়েকটা নাল ভ্যালু এখান থেকে বের করে নিয়ে আসতে পারি, কোথায় কোথায় দুইটার কীরকম নাল আছে, তাহলে হয়তো বা আরও বেশ কিছু নাল ভ্যালুকে আমরা সেভ করতে পারবো, মানে বেশ কিছু ভ্যালু চলে আসবে যেগুলো নাল না আসলে। তো নাল ভ্যালুর আরেকটা রিজন যেমন হচ্ছে যারা টাইটানিক ডেটা সেটটা নিয়ে হ্যান্ডেল করছেন তারা এরকম দেখবেন। দেখেন ব্যাপারটা হচ্ছে ধরেন হচ্ছে আপনার বাসের যদি কোনো টিকিটের ডেটা সেট হয়, লাইক ধরেন আপনার দিস ইজ ফার্স্ট ক্লাস, দিস ইজ সেকেন্ড ক্লাস অ্যান্ড দিস ইজ থার্ড ক্লাস। এখন আপনি দেখেন তো, যেই লোকটা ফার্স্ট ক্লাসের টিকিট কাটছে ওর এইটা কি নাল না? এটা কি নাল না যদি আমার কলামটা এইভাবে থাকে? তো এইখানে 1 আছে, দ্যাট মিন্স এগুলো আমাদেরকে 0 করে দিতে হবে, দিয়ে এই রোটাকে রেখে দিতে হবে। কারণ কি, এইখানে নাল থাকলেও এরা কিন্তু নাল না আসলে, কারণ জাস্ট এই ক্লাসটাই কিন্তু একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিন্স আরেকজন ব্যক্তি যদি এইটা কিনে, ধরেন থার্ড ক্লাসে টিকিট কিনলো 3টা, তার কিন্তু এইটা আর এটা কিন্তু নাল শো করতেছে। সো এদেরকে যদি আমি বুঝে পুরাটাকে ড্রপ করে দিই, তাহলে এইটা সহ কিন্তু আমার ড্রপ হয়ে যেতেছে।
সো আমরা এটা একটু দেখি। সো ফার্স্ট আমাদের যে মিনিমাম পেমেন্টটা আছে, সো ওইটা দিয়েই ট্রাই করে দেখি, তারপরে হয়তো বা আর দুই একটা ট্রাই করে দেখবো। যদি না হয় 500-600 যদি আমরা কমায় নিয়ে আসতে পারি, বাকিগুলোকে আমরা দেখবো যে কী করা যায়। সো এটা নিয়ে একটু আগে জাস্ট ডিল করি। লাইক আমি যদি হচ্ছে এখানে আমাদের যে ডেটা ফ্রেম আছে, আপনারা জানেন যে একের অধিক কলাম যদি আমরা পাস করি তাহলে দুইটা এরকম দিতে হয়। সো পেমেন্টস আর হচ্ছে আমাদের মিনিমাম পেমেন্টস, এরপরে হচ্ছে ডিএফ এখানে কি হচ্ছে এটা কি বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন তাহলে কোশ্চেন করেন। তার আগে একটা শুরু করি। পেমেন্টস যদি লেস দেন মিনিমাম পেমেন্টস, আচ্ছা কোন ব্র্যাকেটটা ক্লোজ করে নেই দেখেন তো একটু, কেউ খুঁজে পান কিনা? ছোট করে সো এটা ঠিক আছে। দেন হচ্ছে এখানে ওপেন ডিএফ পাস করলাম, এখানে মিনিমাম পেমেন্টস, এটা ক্লোজ। আচ্ছা ভাই, এত প্যারা না নিয়ে সবগুলা নালকে জিরো দিয়ে রিপ্লেস করা যায় না? এখানে তো সবগুলা নিউমেরিক্যাল ভ্যালু। না 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 না, সবকে জিরো দিয়ে রিপ্লেস করে দিলে তো অনেক আগেই দিতাম, বা মিন দিয়ে রিপ্লেস করে দিলেও তো অনেক আগে দিতাম। আমার হচ্ছে আগে ফার্স্ট অফ অল আমার দেখতে হবে যে মিনিমাম পেমেন্টের থেকে আমার যে পেমেন্ট আছে সেটা মিনিমাম পেমেন্টের থেকে আবার ছোটো নাকি, ওইরকম কতগুলো আছে। কারণ আমার একটা মিনিমাম অ্যামাউন্ট আছে যে এর নিচে আমি পেমেন্ট করতে পারবো না। সো ওই পেমেন্টটা হচ্ছে আমার মিনিমাম পেমেন্টের কাছে গেছে নাকি।
তাহলে বেশ কিছু রিটার্ন পাবো। কারণ আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমার নাল ভ্যালুকে যত সংখ্যক কমায় নিয়ে আসা যায়। এখানে যেমন একটা নাল ভ্যালু ড্রপ করে দিয়ে আমরা বেশ কয়েকটা নাল ভ্যালুকে হয়তো বা সেভ করতে পারছি। সো মিনিমাম পেমেন্টস আমি একটা জাস্ট একটু চেক করে নিই। সো এটা ক্লোজ, দিস ওয়ান ক্লোজ, ক্লোজ, এইটা হচ্ছে এখানে ক্লোজ হয়ে যেতেছে, এইটা হচ্ছে হ্যাঁ এইটা ক্লোজ হওয়ার কথা, এই যেখানে সো আমাদের টোটাল 2364টা ডেটা আছে। দেখেন 2364টা ডেটা আছে যেগুলো হচ্ছে আপনার মিনিমাম পেমেন্টের নিচে আছে। বুঝতে পারছেন কেন আমরা এটা করলাম? বলেন বলেন তো আমরা কেন এটা করলাম? 2364টা ডেটা আছে যারা আমাদের মিনিমাম পেমেন্টের থেকে, ওরা কিন্তু নাল না, ফার্স্ট অফ অল নাল না, কিন্তু আমাদের মিনিমাম পেমেন্ট যা তার থেকে হচ্ছে ছোট ভ্যালু আছে। তো আমাদের এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওদেরকে যদি আমরা মিনিমাম পেমেন্টটা দিয়ে রিপ্লেস বায়াসড হয়ে যেত না তাহলে? বুঝি নাই। বায়াসড হয়ে যেত না তখন যদি মিনিমাম পেমেন্ট রিকোয়েস্ট করতাম? ওগুলো ওগুলো হচ্ছে দেখেন আপনার মিনিমাম পেমেন্ট যে তার থেকে কিন্তু ছোট। একটু একটু জাস্ট চিন্তা করে দেখেন। আমার কাছে ধরেন কিছু ডেটা আছে যেগুলো হচ্ছে আমার মিনিমাম, ধরেন হচ্ছে আমি যদি বলি যে ধরেন নাল আছে, সো এদেরকে কি আমি এই মিনিমাম পেমেন্ট দিয়ে অ্যাটলিস্ট হচ্ছে করতে পারি কিনা? ও পেমেন্ট করছে, ফার্স্ট অফ অল পেমেন্ট করছে কিন্তু হচ্ছে নাল আছে, পেমেন্ট করছে বাট নাল আছে, সো ওইখানে আমি মিনিমাম পেমেন্ট দিয়ে হচ্ছে ওটাকে ফিল করতে পারি কিনা, বা হচ্ছে পেমেন্ট দিয়ে ফিল করে দিলাম ওইটাকে, অর্থাৎ তার মিনিমাম পেমেন্ট অ্যান্ড পেমেন্টটা সেন্ড করে দিলাম। ফার্স্ট একটা এরকম চিন্তা করেন, ধরেন ও হচ্ছে পেমেন্ট করছে, পেমেন্টের ভ্যালু আছে এবং সেই ভ্যালুটা যদি 0 বা 0-র কাছাকাছি হয়, একদম ছোট, ওইটাকে যদি আমি 0 করে দিই, লাইক ওইটা আমি ডিরেক্ট 0 করে দিলাম, ওইটার জন্য আমার সমস্যা নেই। এখন আমাদের ভ্যালুটা যদি ধরেন এরকম হয়, আচ্ছা এটা দিয়ে আগে আমরা হচ্ছে একটা ডেটা ফ্রেম তৈরি করি, অর্থাৎ এটা দিয়ে বের করে নিয়ে আসি, তাহলে হয়তো আপনারা আরেকটু করে বুঝতে পারবেন, অর্থাৎ তার পেমেন্ট আর মিনিমাম পেমেন্টের যে ব্যাপারটা সেটা হয়তো বুঝতে পারবেন। জাস্ট আমি যদি এটাকে এখান থেকে কপি করি শেপটার আগে পর্যন্ত, তাহলে হচ্ছে জাস্ট এটা একটু দেখেন। 2 নাম্বার ইন্ডেক্সে তার পেমেন্টে আছে 622 এবং মিনিমাম পেমেন্ট করছিল হচ্ছে 627, এখানে হচ্ছে 1400, এখানে হচ্ছে 2400, 1083, এখানে 2172, অ্যান্ড এইভাবে 2364টা ডেটা আছে।
এখন আমরা আমরা যদি চাই ফার্স্ট যেটা হলো আপনার জিরোর কাছাকাছি আছে এটাকে জিরো দিয়ে, তারপরে যেটাতে ভ্যালু আছে অ্যাকচুয়ালি ওইটাকে আমরা মিন দিয়ে, অর ওইটাকে ডিরেক্ট পেমেন্ট দিয়ে বা পেমেন্টের মিন দিয়ে বেশ কিছুভাবে আমরা হচ্ছে এটাকে কিন্তু ফিল আপ করতে পারি। কারণ এখানে ফরওয়ার্ড ফিল, ব্যাকওয়ার্ড ফিল, KNN ফিল এই ব্যাপারগুলো হচ্ছে যাইতেছে না, ঝামেলা হয়ে যাবে। আমরা যেটা জিরোর কাছাকাছি সেটাকে জিরো দিয়ে, যেটাতে ভ্যালু আছে ওইটাকে হচ্ছে মিনিমাম দিয়ে, আর যেটা হচ্ছে ধরেন আপনার পেমেন্ট ভ্যালুর কাছাকাছি ওইটাকে পেমেন্ট দিয়ে। সো কয়েকটা স্ট্র্যাটেজি এখানে ফলো করতে হবে। তো আমি যদি ফার্স্ট এখান থেকে হচ্ছে আমার করে নিই, পেমেন্টের যদি মিনটা বের করে নিই, সো মিন পে, জাস্ট পেমেন্ট না লিখে পেমেন্ট, সো পেমেন্টের যে মিন সেটা আমি বের করে নিচ্ছি, np ডট মিন pf অ্যান্ড হচ্ছে পেমেন্ট অফ কিছু একটা পারে পেমেন্টস, পেমেন্ট। সো আমার হচ্ছে পেমেন্টের মিন হচ্ছে 1733, এটা হচ্ছে আমার পেমেন্টের গড় বলতে গেলে। তো এখন হচ্ছে আমরা যেটা করতে পারি পুরো ডেটাটাকে আমরা 3টা ওয়েতে হচ্ছে ফিল করে দিতে পারি। এটা কিন্তু আমি আউটলায়ার রিমুভ করতেছি না, আমাদের যেখানে নাল ভ্যালুগুলো আছে, কারণ আমি নালের যে 313টা আছে ওই 313টাকে ফার্স্ট হচ্ছে আমি সামহাউ করতে চাইতেছি। দেখেন এখানে একটা নাল ছিল, ওইটাকে কিন্তু আমরা ড্রপ করে দিছি। আউটলায়ার নিয়ে কিন্তু আমরা এখনই করতেছি না। সো আউটলায়ার তো আছেই, ওদেরকে আমরা ওই আইকিউআরের সিচুয়েশন দিয়ে করে দেবো, দরকার হলে ড্রপ করে দেবো, আর নয়তো ইন্স্যুরেন্স করে ফেলবো। সো আমার যেখানে নাল আছে সেই 313টাকে আমি সামহাউ করতে পারি। বা আপনি যদি বলেন যে ভাই ওই 313টা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ডিরেক্ট ড্রপ করে দেন, তো এই 313টা নালকে আমি ড্রপ করে দিতে পারি। বাট এটা হচ্ছে আমার মতে ঠিক না। যেমন এখানে দেখেন মিনিমাম পেমেন্ট আছে এখানে, এটা হচ্ছে নাল, খেয়াল করে দেখেন এটা হচ্ছে মিনিমাম পেমেন্টের জন্য নাল, ও হচ্ছে পেমেন্ট জিরো, ট্রানজ্যাকশন কিন্তু একটা করছে, ক্রেডিট লিমিট হলো 7500। এইটাকে সামহাও আমি ফিল করতে পারি কিনা, অথবা আপনারা যদি বলেন যে ভাই ডিরেক্ট এই 313টাই তো ডেটা, 8000 9000 ডেটা আছে দিয়ে দেন, তাহলে আমারও কষ্ট হয় না। না ভাইয়া, আপনি হচ্ছে মানে ড্রপ করা লাগবে না, আচ্ছা, ওটাই দেন। যদি ড্রপ না করা লাগে তাহলে আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে একটা আমরা লুপ চালাই, তাই না? লেটস সে i ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি বলতেছি ফর পেমেন্টস, আমাদের যে পেমেন্ট কলামটা আছে তারপরে হচ্ছে আমি যদি বলি মিনিমাম পেমেন্ট যে কলামটা আছে, মিনিমাম পেমেন্টস, জাস্ট মিনিমাম, বা এটাকে আপনি চাইলে ছোট্ট করে এম পেমেন্টস, লেটস সে মিনিমাম পেমেন্টস, দুইটাকে একসাথে নিতে পারেন ইন। সো পাইথনে জিপ কেন ইউজ করা হয় আমি জানি, এটা আপনাদের সামনে ডিফাইন করার দরকার নেই। সো পেমেন্টস, আর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের মিনিমাম পেমেন্টস, না পেমেন্টস, তাহলে পেমেন্টস অ্যান্ড হচ্ছে মিনিমাম পেমেন্টস, মিনিমাম পেমেন্টস, এই যে দুইটা কলাম আমাদের কাছে আছে, এই দুইটা কলামের যেখানে যেখানে নাল ভ্যালু আছে, ইজ না, যেখানে ট্রু আসবে এইটা, এই ভ্যালুটা যদি ট্রু আসে তাহলে আমরা এখানে বলতে পারি যদি ইফ পেমেন্ট ইজ 0 অ্যান্ড আমরা এখানে বলতে পারি মিনিমাম
অর আমরা এখানে বলতে পারি এম আন্ডারস্কোর পেমেন্টস, আমরা এখানে হচ্ছে বলি যে মিনিমাম পেমেন্টস এর আপনার ধরে ট্রু আছে, সামহাউ এখানে একটা ভ্যালু আছে। তাই এখানে একটু দেখেন, আমার পেমেন্টে যদি জিরো থাকে, ধরেন পেমেন্টে যদি জিরো থাকে অ্যান্ড মিনিমাম পেমেন্টসে যদি কোনো ভ্যালু থেকে থাকে, কোনো ভ্যালু যদি থেকে থাকে, তাহলে আমাদের যে মিনিমাম ভ্যালু কলামটা আছে, আমি বলতে পারি ডিএফ, এটা একটা কপি করে নিতে পারি, লেটস সে মিন পে, ডিএফ মিনিমাম, সো তাহলে এখানে আমার হচ্ছে জাস্ট মিন পে লিখলেই হয়ে যাচ্ছে। সো মিন পের ওই ভ্যালুটাকে আমি জিরো দিয়ে ফিল করে দিই। যদি ওর পেমেন্টে জিরো থাকে তাহলে আমি ওকে কী করব, জিরো দিয়ে ফিল করে দেব, ঠিক আছে। অথবা আপনারা বলতে পারেন যে ভাই যেখানে যেখানে নাল আছে ওইটা জিরো দিয়ে দিলেই হয়, না হবে না, বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমাদের এটা গেল। এরপরে যদি আমি বলি এখানে যদি আরেকটা আমি ইউজ করি, এলিফ ইউজ করি, সো এখানে যদি বলি যে এলিফ, ধরেন আমি যদি বলি যে পেমেন্টস যদি পেমেন্টস ইজ লেস দেন জিরো অ্যান্ড পেমেন্ট ইজ গ্রেটার দেন আপনার হচ্ছে এটা এম পেমেন্ট, অর্থাৎ মেইন অফ দ্য পেমেন্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে প্লিজ, কারো কোয়েশ্চেন থাকলে প্লিজ করেন কোয়েশ্চেন। টেক্সট করছি, আচ্ছা। তো এইটা দেখেন, এটা হচ্ছে মিনিমাম পেমেন্ট যদি জিরো হয় এবং এটাকে আমরা খুব সহজে লিখতে পারি এরকম করে, তাই না? যে ধরেন এরকম ছোটোবেলায় শিখতাম এক্স ইজ লেস দেন মিন অ্যান্ড ইফ এক্স ইজ গ্রেটার দেন ধরেন হচ্ছে মিডিয়ান। সো এইভাবেও কিন্তু আমরা অসমতা ব্যবহার করে এটা লিখতে পারি। লাইক হচ্ছে এটাকেই যদি আমি ছোটো করতে চাই, আপনার কাছে যেটা সুবিধার মনে হয়, লাইক হচ্ছে আমি যদি বলি যে আমার এটা হচ্ছে এলিফ কন্ডিশন, সো আমি যদি বলি এটা হচ্ছে আমার পেমেন্টস লেস দেন হচ্ছে আমাদের মিনটা কোথায় বের করলাম আমরা, এই যে মিন পেমেন্ট। দেখেন এটা যদি বুঝেন কিনা, পেমেন্টটা যদি আমার জিরোর থেকে বড় হয় অ্যান্ড মিনিমাম পেমেন্ট মিন থেকে যদি ছোট হয়, জিরোর থেকে বড় কিন্তু মিনের থেকে যদি ছোট হয়, এবং বেশ কিছু কন্ডিশন দেই এখানে, এবং হচ্ছে ধরেন ওর মিনিমাম একটা পেমেন্টও হচ্ছে করছে, সো মিন আন্ডারস্কোর পে, যেটা ইন পেমেন্টস। এইরকম যদি সিচুয়েশন হয়, ইজ ইকুয়াল টু যদি ট্রু হয়, আসলে এইরকম যদি সিচুয়েশন হয়, সরি ইফের ওখানে হচ্ছে একটা দুইটা হবে না, ভাইয়া এখানে জিপটা কি বোঝাচ্ছে ভাইয়া, এম পেমেন্ট ইন জিপ? জিপ কোনটা, এটা 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 শুনতে পাচ্ছেন?
আচ্ছা, আবার যখন শুনতে পারেন তখন একটু বলি। তো এখানে যেটা আমি করতে চাইতেছি যে আমার পেমেন্ট যদি 0 থেকে বড় হয় আর আমার যে গড় পেমেন্ট আছে তার থেকে যদি ছোট হয় এবং ওর যদি এই যে এম পেমেন্টস মিনিমাম পেমেন্ট যেটা যে ট্রু হয়ে থাকে, তাহলে এইটাকে আমরা ফিল করব। কি দিয়ে ফিল করব? সো এই মিন পেমেন্টসটাকে আমরা ফিল করব, তখন হচ্ছে মিন পে বলতে দিস ইজ ইকুয়াল টু জাস্ট ডিরেক্ট পেমেন্ট বসাই দেব। বুঝতে পারছেন? এই লজিকটা কি বুঝতে পারছেন? যদি মাথায় সামহাও এটা না ধরে তাহলে আমাকে বলতে পারেন, আমরা হচ্ছে ই করে দিতে পারি। অ্যান্ড ফাইনালি আরেকটা এলিফ দিয়ে দেবো এখানে, যে আমার যে এম পেমেন্টস আছে এটা যদি জাস্ট ট্রু হয়, এখানে পেমেন্ট আছে, দেন আমি হচ্ছে এখানে কি লিখতে পারি, জাস্ট এখানে হচ্ছে মিন আন্ডারস্কোর পে ওর যে এটা আছে আই ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিতে পারি হচ্ছে জাস্ট মিনটা কোথায় এই যে মিনটা, ওইটা করছি আমরা মিন দিয়ে ফিল আপ করে দেবো। দেখেন বুঝছেন কিনা। ভাইয়া একটু বলতে হবে আসলে, ফর পেমেন্ট কমা এম পেমেন্ট এইটাই, এতটুকুই বুঝতেছি না। এটা জি জি, পুরোটা। এগুলো শুনেন, এগুলো হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল। এগুলো হচ্ছে আচ্ছা টেম্পোরারি ভেরিয়েবল, জাস্ট আমরা আমাদের কাজের সুবিধার্থে এই টেম্পোরারি ভেরিয়েবলগুলোকে আমরা হচ্ছে নিচ্ছি। বুঝতে পারছেন? জি। এই যে পেমেন্টসটা আমি বললাম, সেই পেমেন্টের ভ্যালুটা হচ্ছে আমার এই যে পেমেন্টটা আমাদের ডেটা ফ্রেম থেকে আসবে। বুঝতে পারছেন? এই হ্যাঁ আসলো। মিনিমাম পেমেন্টটা আমার এই ভ্যালু থেকে আসবে। এখন আমি এইটা যদি ডিরেক্ট পাইথনে লিখে দিলে সেটা কাজ করবে না, দ্যাটস ওয়াই আমি এখানে জিপ ইউজ করছি। তারপরে হচ্ছে এই দুইটা ভেরিয়েবল যে আছে সেই দুইটা ভেরিয়েবলের আমি আগে নাল খুঁজবো। নালটা যদি ট্রু, দেখেন এখানে নাল খুঁজলাম, এইখানে এসে বলতেছি যে আমার পেমেন্ট যদি 0 হয়ে থাকে, অ্যান্ড এম পেমেন্টস মিন এই যে মিনিমাম পেমেন্টস, হ্যাঁ, এন পেমেন্টস মিন মিনিমাম পেমেন্টস, এইটা যদি ট্রু হয় তাহলে আমার যে মিনিমাম পেমেন্টটা আছে সেই মিনিমাম পেমেন্টটা আমি 0 দিয়া ফিল আপ করবো। এরপরে আমার পেমেন্ট যদি 0 থেকে বড় হয় এবং মিন পেমেন্ট যে গড় যে পেমেন্ট আছে সেইটার থেকে যদি ছোট হয় এবং মিনিমাম যে পেমেন্ট সেটা যদি আসলে ট্রু হয়ে থাকে, তাহলে মিনিমাম পেমেন্টটাকে আমি ডিরেক্ট পেমেন্ট দিয়ে ফিল করব। ডিরেক্ট আমার যে পেমেন্ট আছে, কারণ কি এটার থেকে বড় এবং এটার থেকে ছোট, তো এখানে মিন নিতে কোনো সমস্যা নেই। এখন দেখেন যদি কারো কোনো সমস্যা থাকে। অ্যান্ড ফাইনালি এখানে আরেকটা ব্যাপার অ্যাড হবে, সেটা হচ্ছে যেহেতু এটা একটা ফর লুপ, সো আমার আই কি হবে, এক করে বাড়তে থাকবে। সো আই প্লাস ইকুয়াল 1। দেখেন যদি না বুঝেন আমাকে বলেন। সো এখন যদি আমরা এখানে বলি যে df ডট ইজ এনএ ডট সাম, তারপরে হচ্ছে এই ডট সাম দিলে আপনাকে কলাম ওয়াইজ দেখাবে। সো আপনি যদি পুরোটার সামনে একটা সাম লিখে দেন তাহলে আপনাকে এখানে দেখাবে যে আপনার টোটাল কয়টা এবার নাল আছে। অ্যান্ড আফটার, অর্থাৎ যখন আপনি এগুলো করলেন, সেটার মিন আন্ডারস্কোর পে ডট ইজ এনএ, এরপরে যদি দিই এখানে ডট সাম, এরপরে হচ্ছে এখানে পুরাটাতে যদি আমি সাম ইউজ করি, এত ঝামেলা করার দরকার ছিল না। সো এটা হচ্ছে আমার আগে কি পরিমাণ নাল ছিল, এটা হচ্ছে আমার পরে কি পরিমাণ নাল আসলে আছে স্টিল ডেটা সেটে যদি নাল ভ্যালু থেকে থাকে। আর এখানে এরর আসলে আমি অবাক হব না, কারণ হতে পারে যে বেশ কিছু ভুল করছে। সো এখানে বলতেছে
maybe you meant m payments is equal to true, m payments, এই যে হ্যাঁ কোথায় zips object has no attribute is না, সো এই পুরাটাকে হচ্ছে আমার দিয়ে দিতে হবে এটার ভিতরে। ভাইয়া হ্যাঁ, এই লাইনে একটা মানে লেফট ব্র্যাকেট মানে বেশি দেওয়া আছে মনে হচ্ছে ভাইয়া। না ঠিক আছে ঠিক আছে, পেমেন্ট ইজ নট ডিফাইন্ড, কোথায় পেমেন্ট লিখছি, ইফ পেমেন্টস এই যেটা, আর কিছু numpy is numpy 64 minpay dot is not dot sum, সো এইটা আবার ঝামেলা করতেছে। হ্যাঁ, সো বেশ কিছু প্রবলেম করতে পারে, করা হচ্ছে খারাপ কিছু খারাপ। সো সাম অ্যান্ড ডট সাম, সো এদের সামনে একটা করে প্রিন্ট লাগাই দিই, আদারওয়াইজ আবার প্রিন্ট হবে না। প্রিন্ট সো df ডট ইজ না দেখাইতেছে আমাদের জিরো, অ্যান্ড পরেরটাও জিরো, হয়তো সামহাও কোনো কিছু কারণ আমরা তো ড্রপ করে গেছি। এটা দেখানোর কি কোনো রিজন আছে, df ডট, নাকি আমরা হচ্ছে আগেই করে ফেলছি সামহাও জিরো হয়ে গেছে, বাট কোথায় জিরো হবে? এখন আমাদের বলতেছে যে ডেটা সেটে নো নাল ভ্যালু, বাট এখানে অ্যাটলিস্ট আমাদের এই ভ্যালুটা দেখানো উচিত। এখানে এই যে 314টা আমাদের নাল ছিল, 314টা আমি যদি স্পেসিফিক করে দেখাই আপনাদের, এখানে আমাদের 314টা থাকার কথা, ডট সাম, সো এটা জিরো হয়ে গেছে কারণ আমি স্টিল ওই কলামটা তো এখানে পুশ করি নাই, আমি আরেকটা নতুন কলাম দিছি যেটা এই যে মিন পে নাম দিছি, আর ইকুয়াল টু জিরো পেমেন্টস, এটাকে আরেকটু ই করে দিই, সো মিনিমাম পেমেন্টস, এটা মিনিমাম পেমেন্টস ট্রু, পেমেন্টস minimum payments true, m payments, that means minimum payments true, so df, okay fine. কেউ কি বুঝতেছেন যে কোথায় কোন কারণে হচ্ছে আগেই নাল ভ্যালুগুলো হচ্ছে আমাদের ড্রপ হয়ে যাচ্ছে কোথায়? মিনিমাম পেমেন্টসের জন্য মানে আমরা তো হচ্ছে আপনার মিন পে নামে হচ্ছে করেছিলাম, কিন্তু পরে আবার আচ্ছা এটার কারণেই না, এই যে আপনার মিন পেজ, এটা আমার মনে হচ্ছে এটার কারণে। তাহলে এটাকে কপি করে নিয়ে দেখি, এটার কারণে যদি হয়ে থাকে তো এটাকে হচ্ছে জাস্ট কপি করে নিই, তারপরে যদি সলভ করা যায়। হ্যাঁ এই যে, থ্যাংক ইউ। তো আমাদের হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে কি যে এটাকে তো আমরা জাস্ট মিন পে হিসেবেই নিছি, সো কি হচ্ছে ডিরেক্ট এটা ফিল হয়ে যাচ্ছে, আমরা চাইতেছিলাম দুইটা আলাদা আলাদা, তো দিস ইজ বিফোর অ্যান্ড দিস ইজ আফটার, সো এখানে আমরা বিফোর আফটার লিখে দিতে পারি। দুইটা সাম কেন আমরা ইউজ করলাম, মানে নরমালি এরকম ঠিক নেই। দুইটা সাম বলতে আমি বুঝে দিচ্ছি, দিস ইজ বেসিক্যালি বিফোর and this is basically after.
এখন বলেন কোথায় দুইটা সাম ইউজ করছে? এটা এখানে যে জি ভাইয়া। সো আপনি যখন বুঝতে একটা পেরেছি। দেখেন আমি বলি, আপনি যখন একটা সাম ইউজ করবেন তখন আপনার কলাম ওয়াইজ দেখাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আমি যদি আপনাকে একটু দেখাই, ডিএফ, এই কলামটার নাম কি? কলামটার নাম হচ্ছে জাস্ট আমি যদি জাস্ট নর্মালি ডিএফ ডট ইজ এন এ, এরপরে এখানে লিখি ডট সাম। এই যে দেখেন আপনাকে কলাম ওয়াইজ দেখাইতেছে। দেখেন এই যে মিনিমাম পেমেন্টে আমাদের জাস্টিস। এখন আমি যদি এখানে আরেকটা ডট সাম লিখি তাহলে আমাকে ডিরেক্ট টোটাল কয়টা সেটা দেখাবে। আর কারো কোনো কোয়েশ্চেন প্লিজ, যদি কোয়েশ্চেন থাকে প্লিজ, এনি কোয়েশ্চেন? মানে হচ্ছে কি, আপনি যখন একদম থেকে করতে যাবেন না, একটু একটু প্যারা লাগবে, বাট আলটিমেটলি ধীরে 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 দেখবেন যে আপনি ইউজ টু হয়ে যাচ্ছেন। এখন আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের এখন নাল ভ্যালু নাই, নাল ভ্যালুকে আমরা সামহাউ কাজে লাগাইছি। তো এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা বেশ কিছু থ্রেশহোল্ড ধরে ধরে, এখানে যদি আমাদের কাছে এই যে থ্রেশহোল্ড ধরে ধরে আমরা হচ্ছে আউটলায়ারগুলোকে ড্রপ করে দিতে পারি, কারণ এত আউটলায়ার আমরা হচ্ছে এখানে ইউজ করতে পারবো না। যেমন আমি যদি বলি যে আমার এই যে ব্যালেন্সে 5000-এর পর দেখেন যারা আছে 5000-এর থেকে, যদি আমি বলি যে 5000 থেকে ছোট না বড়, এখানে আমার ম্যাক্সিমামটা হলো 5000, হয়তো বা আমি আরেকটু বড় ভ্যালু নিতে পারি বা এইদিকে। এইগুলো দেখেন, এগুলো এক্সট্রিম লেভেলের বড়। এই যে দেখেন এই পর্যন্ত ওকে ফাইন, আমি বলতে পারি যে ঠিক আছে, কিন্তু এগুলো বেশি বড়, এই আউটলায়ারগুলো মানে অনেক বড়। তারপরে দেখেন ব্যালেন্স, এইটাতে আবার আপনার ব্যালেন্স ফ্রিকোয়েন্সি যেটা, এটাতে হচ্ছে আপনার আউটলায়ার আবার নিচের দিকে। সো আউটলায়ার নিচের দিকে থাকলে কি, উপরের দিকে থাকলে কি? আউটলায়ার যখন নিচের দিকে তার মানে হচ্ছে আপনার ছোট ছোট ভ্যালু আছে বাম পাশে। আউটলায়ার যখন ডান পাশে বা হচ্ছে এই যে এই সাইডে, তখন আপনার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনার আউটলায়ারগুলো খুব বড় বড় ভ্যালু। ঠিক আছে? তো ফার্স্ট একটা একটা করে যদি বলি, যদিও এগুলো একবারেই আমরা ড্রপ করে দিতে পারবো, বাট একটু চিন্তা করেন যে আমার ব্যালেন্স ফ্রিকোয়েন্সি যেটা, আমি যদি একদম উপরে যাই, এই যে এখানে ব্যালেন্স ফ্রিকোয়েন্সি, সো কীরকম তার ব্যালেন্সটা আপডেট হয়েছে, কত ফ্রিকুয়েন্টলি ব্যালেন্সটা তার, হাউ অফেন্স দ্য ব্যালেন্স অফ আ ইউজার হ্যাজ বিন আপডেটেড। তো এইটা যদি বলি যে অনেকে হইতে পারে ক্রেডিট কার্ড নিয়ে রাখছে বাট ও হচ্ছে সবসময় ইউজ করে না, সো ওই রকম সংখ্যাই বেশি, দ্যাটস ওয়াই আমাদের এখানে এটা বাম পাশে এরকম আসতেছে। তো এইটা কিন্তু আউটলায়ার হইলেও আউটলায়ার না, মানে দেখতে আউটলায়ারের মতো হলেও এরা কিন্তু হচ্ছে আউটলায়ার না। নয়েজ হইলেও এরা কিন্তু ওই লেভেলের নয়েজ না যেটাকে আমরা ড্রপ করে দিতে পারি। বুঝতে পারছেন আমার কথা? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে প্লিজ। একটু বোঝার ট্রাই করেন, তাহলে হবে। আচ্ছা, এরপরে আমি এখানে একটা একটা করে দেখে দেখে এ করব। লাইক হচ্ছে জাস্ট একদম বেশি বেশি বড় যেগুলো, যেমন আমি যদি বলি যে ব্যালেন্সে ধরেন আমি যদি 10-15, আমি যদি 13 পর্যন্ত নিই, বা হচ্ছে আমি যদি 15,500 পর্যন্ত নিই, এই দুটাকে জাস্ট আমি বাদ দিতে চাইতেছি কারণ এর এক্সট্রিম বড়। তারপরে হচ্ছে আমার আর কোথায় আছে, এই যে এখানে ইনস্টলমেন্ট পারচেস, জাস্ট এইটাকে বাদ দিতে চাইতেছি, এখানে এটাকে বাদ দিব। তারপরে হচ্ছে এইরকম আর কোথায় কোথায় আছে, এই যে এখানে দেখেন ওয়ান অফ পারচেস, এইখান থেকে আমি এই পাশে যেগুলো এক্সট্রিম লেভেলের বড় এগুলোকে বাদ দিব। এই যে এটাতে যেমন এইটাকে খালি বাদ দিব, সো এটাকে বাদ দিতে গেলে আমি 30 পর্যন্ত নেই তাও ঠিক আছে, জাস্ট এক্সট্রিমগুলোকে বাদ দিব, বাকিগুলোকে রেখে দিব, ওটা থাকবে। আর পেমেন্টস তো আমরা ট্রিটমেন্ট দিয়েই দিছি।
আচ্ছা, এখন হচ্ছে আমরা তাহলে এখানে একটা লিখতে পারি, যেখানে আমরা বলবো যে কিছু আউটলায়ার আমরা ড্রপ করতেছি। সো ড্রপ বানান ঠিক আছে, আউটলায়ার্স। ফার্স্ট আমি যদি এখানে বলি df ইজ ইকুয়াল টু df, এর ভিতরে আমি হচ্ছে আমাদের যে df আছে সেই df এর ফার্স্ট কলামের নাম হচ্ছে এটাকে একটু আমি হচ্ছে ভাইয়া আমাদের নাল ভ্যালুগুলো কি ফিল আপ করেছিল, কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে বুঝি না আপনার কথা। ভাইয়া আমাদের নাল ভ্যালুগুলো কি ফিল আপ হয়েছিল? কারণ হ্যাঁ, এখানে তো দেখা যাচ্ছে না না, পরবর্তীতে আপনি রান করলেন না তখনও দেখা যাচ্ছিল 313টা। এটা এটা হ্যাঁ এটা তো দেখা যাবে, এটা তো দেখা যাবে। এটা তো দেখা যাবে আমাদের। আমরা হচ্ছে যে মিনিমাম পেমেন্টস একটা কলাম আছে না, এই যে ও ভাইয়া, এই কলামটা আছে না, দেখেন এই কলামটা আছে না, হ্যাঁ হ্যাঁ জাস্ট এই কলামটার মধ্যে আমরা জাস্ট এইটাকে পুশ করে দেব, এটাকে মিন পেটাকে পুশ করে দেব, তাহলেই হচ্ছে আমাদের প্রবলেম সলভ। ওকে। তো ওইটাই আগে করি। সো আমি যদি এখানে বলি সেটা হচ্ছে আমাদের যে ডিএফ এর যে মিনিমাম আন্ডারস্কোর পেমেন্টস আছে, ওইটাকে আমরা বলবো হচ্ছে এই যে মিন আন্ডারস্কোর পে, মিন পে ডট। দেখেন এই আমাদের হচ্ছে আশা করি প্রবলেম থাকবে না, এটা তাও চেক করে নিই। df ডট ইজ এন ডট হচ্ছে হ্যাঁ চলে গেছে। তো এইটা এখানে হচ্ছে রান করে নিই, সো দ্যাট আমরা দেখে দেখে সেট করতে পারি। সো ফার্স্ট কলামটার নাম হচ্ছে ব্যালেন্স। সো এই ব্যালেন্সটা আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যালেন্সের হচ্ছে ধরেন যদি এইগুলোকে জাস্ট যদি বাদ দিতে চাই তাহলে 15,000 16,000 পর্যন্ত আমরা নিতে পারি, বা 17,000 পর্যন্ত নিতে পারি আমরা। দেখেন, but let's say this is 15,000, 15.3. so এরপরে আমাদের পরে একটা করে জাস্ট কপি অ্যান্ড পেস্ট, পরে কোনটা ব্যালেন্স ফ্রিকোয়েন্সি। সো এটা যেরকম আছে এরকমই থাকুক, কারণ এটা নিয়ে আমাদের কিছু করতে হবে না। যে পার সেলসকে আপনি কোথায় দেবেন 20,000-এ, সো 20,000 দিলে বেশি ড্রপ হয়ে যাবে, 25,000 দিলে এখানে আবার বেশ কিছু রেট আছে, 28,000 দিলে আই থিঙ্ক ঠিক আছে। সো এটাকে দিচ্ছি হলো আমি পার্সেন্টেজ 28। এরপরে হচ্ছে আমরা এটার ওয়ান অফ পার্সেস, সো দিস ইজ অলসো গোইং টু বি 28,000, ওয়ান অফ পার্সেন্টেজ। তারপরে হচ্ছে আর কে আছে, এটা ফ্রিকোয়েন্সিগুলো একটাও চেঞ্জ করব না। তারপরে 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 আর নাই আছে। ও সরি, এই যে এইটাকে হচ্ছে আমরা জাস্ট এই জায়গা থেকে নিতে পারি 14,000 ইনস্টলমেন্টে। জাস্ট এক্সট্রিমগুলো যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা জাস্ট বাদ দিয়ে দিচ্ছি। ইনস্টলমেন্টস less than 14,000 একবার চেক করে নিই। 15, 11, 12, 13, 14 ঠিক আছে। এরপরে হচ্ছে আর কে আছে,
দেখেন আপনার আমার কাছে মনে মিনিমাম পেমেন্টে বেশ কিছু খুব বড় ক্যাশ অ্যাডভান্স ফ্রিকোয়েন্সি ওখানে তো একটা আছে। ফ্রিকোয়েন্সিটাতে আমি হাত দিতে চাচ্ছি না, কারণ ফ্রিকোয়েন্সি আসলে এটা আপনার মানে ক্যারেক্টারিস্টিক, যে ও যদি বেশি ইউজ করে থাকে তাহলে ওর এখানে আউটলাইর দেখাইছে। কেউ ধরেন দিনে 25 বার করছে, আর কেউ হচ্ছে মাসে একবার করছে। যে মাসে একবার করছে সো ও বাই নেচার আউটলায়ার হয়ে যাইতেছে। কার কারণে? ওর উপর কিন্তু প্রভাব ফেলতেছে যেই ব্যাটা দিনে 25 বার করে ফেলছে। একজন ধরে দিনে 5 বার করছে, ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করছে দিনে 5 বার, আর একজন ধরেন মাসে একবারও করে না, বা মাসে একবার করছে। সো এটা আসলে আমরা চাইতেছি না যে ওর উপর ইম্প্যাক্ট ফেলুক। সো আর আমি দেখতেছি না, এই যে এখানে একটা আছে কি ক্যাশ অ্যাডভান্স, সো এটা 30,000, 30 দিয়ে দিই। ক্যাশ অ্যাডভান্স, সো দিস ইজ গোয়িং টু 30,000। আর কি আছে? আর হচ্ছে জাস্ট মিনিমাম পেমেন্ট। জাস্ট এখানে মিনিমাম পেমেন্ট না দিলেও চলে, এখানে বেশ কিছু 40 থেকে এই জাস্ট এই দুইটাকে 4 2 3। তো আমাদের যে টিএফ ওর কাছে তো পেমেন্ট ছিল। minimum payment। আপনি আরেক মাত্র যেটা নিলেন সেটা হচ্ছে আপনার পেমেন্ট ছিল। 40 নিলেন না, ওটা পেমেন্ট ছিল। এটা না, হ্যাঁ, মানে ওখানে আপনি মিনিমাম পেমেন্ট দেখেছেন। এটা দিয়ে ফেলছি। জি। সো দুইটা একটু এটার একটু বাড়ায় দিলেই তো হয়, তাই না? সো কত দিন মিনিমাম পেমেন্টে 40 দিলে অনেকগুলো চলে যাবে, 50। সো এখানে 50 দিয়ে দিচ্ছি, 5 1 2 3। এখন আমরা যে ড্রপ করলাম, আমরা যদি একটু আমাদের ডেটা ফ্রেমটা দেখি, df ডট হেড দিয়ে আমরা যদি 15টা দেখি, তাহলে দেখবেন যে আমাদের যে সিকোয়েন্সটা ঠিক নেই। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি যদি 50টা দেখি, যেহেতু আমরা বেশ কিছু ডেটা ড্রপ করে দিছি, আমাদের কিন্তু সিকোয়েন্স নষ্ট হয়ে গেছে। সিকোয়েন্স নষ্ট হয়ে গেছে বলতে ধরেন 40-এর পরে 41 না হয়ে 48 হয়ে গেছে, বা 2-3টা ডেটা রিলেট হয়ে গেলে আমাদের বেশ কিছু ইন্ডেক্স কিন্তু অলরেডি রিলেট হয়ে গেছে। সো আমরা যদি একটু দেখি টিএফ ডট শেপ, আমাদের কিন্তু 8,926টা ডেটা আছে। দ্যাট মিনস আমাদের 24টা ডেটা কিন্তু ড্রপ হয়ে গেছে। পুরো ডেটা সেট থেকে 24টা ডেটা হচ্ছে ড্রপ হয়ে গেছে। সো আমাদের ইন্ডেক্সটা কিন্তু আবার রিসেট করতে হবে। দ্যাটস ওয়াই ডিএফ ডট রিসেট আন্ডারস্কোর ইন্ডেক্স, দিস ইজ ইন্ডেক্স, এরপরে ইনপ্লেস ইজ ইকুয়াল ট্রু। সো ডিএফ ডট আবার আগের মতো ড্রপ, আমরা এখানে ইন্ডেক্সটাকে ড্রপ করে দিব, অ্যান্ড হচ্ছে এক্সিস ইজ 1 অ্যান্ড ইনপ্লেস ইজ ট্রু, অ্যান্ড ডিএফ ডট ডট। তো এই হচ্ছে আমাদের ডেটা ইডিএ করার জন্য রেডি হলো। বুঝতে পারছেন? আমাদের ডেটা কি হলো, ইডিএ করার জন্য কেবল রেডি হলো। এখন আমাদের ইডিএ করতে হবে, করে হচ্ছে আমাদের ডেটাকে আনসুপারভাইজড লার্নিং পর্যন্ত নিয়ে যেতে হবে। সো আমরা ডেটা মডেলিংয়ে কি করি? ডেটা মডেলিংয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে ইডিএ করে যেই আউটকামটা আমরা পাই, সেই আউটকামটা কি ট্রু নাকি ফলস, সেইটা আমরা হচ্ছে এইসব ডেটার ক্ষেত্রে, হ্যাঁ এইসব ডেটার ক্ষেত্রে হচ্ছে আমরা ওইটাকে ভ্যালিডেট করি আসলে। সো আমাদের যে ইনসাইটটা আমরা পাইলাম, সেই ইনসাইটটা আসলে ট্রু নাকি ফলস, ওইটাকে ভ্যালিডেট করি। অ্যান্ড হ্যাঁ, প্রেডিকশনের কাজে অনেক দরকার হয়। সো আমি যেটা দেখব সেটা হচ্ছে ফার্স্ট এখান থেকে
আমাদের ইডিএ শুরু হবে। সো আমি এটাকে একটা করি, নতুন নাম দিই, দিস ইজ ইডিএ। আমি বলছিলাম যে ইডিএ সহ দেখাইতে গেলে ঝামেলা, সো এটা আমি করে রেখে তারপরে যদি আপনাদেরকে জাস্ট দেখাইতাম, মানে জাস্ট মডেলগুলো করে দেখাইতাম, কারণ ইডিএ তো আপনারা বাসায়ও করতে পারবেন, তাই না? দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা চাইছিলাম, বাট আপনাদের তো ইডিএ দেখাইতাম। এখন ইডিএ করতে গেলে ফার্স্ট আমাদের মাথায় কি আসে? ইডিএ করতে গেলে ফার্স্ট আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে আমার ফুল স্ট্যাটিস্টিক্যাল কিছু টেস্ট করতে হবে এখানে, ঠিক আছে? যেমন পার্সেজের মিন কত, পেমেন্টের মিন কত, মিনিমাম পেমেন্টের মিন কত, লো কোথায়, হাই কোথায়, মডারেট কোথায়, ভেরি হাই কোথায়। এখন কথা হচ্ছে ভাই এগুলা করে আমার লাভ কী? এগুলা করে লাভ হচ্ছে, ধরেন আপনার কাছে একটা ক্রেডিট কার্ড আছে, ব্যাংকে আপনি চাকরি করলেই আপনাকে এই ধরনের কাজ করতে হবে। কারণ কি, আমার কাছে ধরেন একটা ক্রেডিট কার্ড আছে, ব্যাংক আমাকে বলবে তুমি তো এখানে যা পেমেন্ট করো এত টাকা, তাহলে তোমাকে এটা দেওয়া হবে, এই অফার দেওয়া হবে, ওই অফার দেওয়া হবে। সো বিভিন্নভাবে তারা আমাকে কী করবে, পেমেন্ট করার জন্য বাধ্য করবে, যে তোমার পেমেন্ট করতে হবে। এখন কাহিনী হচ্ছে এইটা দেখলে, এই আপনি যখন এরকম করবেন, দ্যাট মিনস আমি যদি বলি যে আপনি যখন এরকম ইডিএ করবেন বা এরকম ডেটা থেকে ইনসাইট নেবেন, তখন আপনি বুঝবেন যে কোন কাস্টমারকে কোন ধরনের মেইল দেওয়া উচিত, অর্থাৎ ব্যাংক বুঝবে। কারণ এই কাজটা সাধারণত করা হয়েই থাকে হচ্ছে কাস্টমারের ট্রানজ্যাকশনের যে বিহেভিয়ার আছে সেইটার উপর ডিপেন্ড করে তাকে কোন দিকে টোপ দিতে হবে, যে ওকে কি শাড়ি কাপড় কিনানো দরকার, নাকি ওকে হচ্ছে এখানে পেমেন্ট করানো দরকার, নাকি ওকে হচ্ছে ইনস্টলমেন্টে, যখন দেখবে কেউ বেশি ইনস্টলমেন্টে, খুব বেশি হচ্ছে আপনার প্রচুর ইনস্টলমেন্টে ওর আগ্রহ, তখন কি করবে, তাকে বলবে যে দেখো ওরা এরকম কম দামে দিচ্ছে। বিভিন্ন দোকান সবগুলোর সাথে কিন্তু ব্যাংকের ডিল করা থাকে যে তুমি আমাদের কার্ড ইউজ করলে 5% ডিসকাউন্ট দিও, ওই 5%-এর টাকা আমরা দিব। কারণ কি, কাস্টমার যখন ইনস্টলমেন্টে নিব ওই 5% আবার আমরা কেটে নিব। তো এই বিভিন্নভাবে তাকে উদ্বুদ্ধ করে হচ্ছে এই পেমেন্টগুলো করানোর জন্য। দ্যাটস ওয়াই এখানে ডেটা অ্যানালাইসিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কাস্টমারকে তখন আপনি বুঝতে পারবেন। এখন আজকে এইটা যাদের লাস্ট ক্লাস ছিল, এখানে কয়েকজন আছেন যাদের এটাই লাস্ট ক্লাস ছিল, আপনারা আরেকটা ক্লাস হচ্ছে অ্যাটেন্ড করতে পারেন। আজকে অনেক লেট হয়ে গেছে। আরেকটা ক্লাস হচ্ছে আপনারা অ্যাটেন্ড করতে পারেন, সেই ক্লাসটা হচ্ছে আগামী রবিবারে। এইটার পরের স্টেপ 3টা, কে মিনস প্লাস পিসিএ থাকবে। সরি, ফার্স্ট থাকবে হচ্ছে আপনার কোরিলেশনগুলো, কিভাবে আমরা একটা আরেকটা কোরিলেশন, তো কোরিলেশনটা আজকেই দেখাই দিই, এটা নিয়ে দেরি না করি। সো ফার্স্ট আমি হচ্ছে কোরিলেশনটা দেখাই দিই। সো ডিএফ ডট, এই যে কোরিলেশন বের করলাম, শেষ, এতটুকুই, আর কিচ্ছু করা লাগবে না। এই হচ্ছে কোরিলেশন। সো আমরা প্রত্যেকটার সাথে, এটা যদি একটু হিজিবিজি আপনার কাছে মনে হয় তাহলে আপনি এখানে করতে পারেন axis is equal to plt dot subplots, বা হচ্ছে আপনি হিট ম্যাপ ডিরেক্ট জেনারেট করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। 14 আর হচ্ছে 8, এরপরে হচ্ছে এরকম বেশ কিছু কোডিং আপনারা ক্যাগলে খুঁজলেও পেয়ে যাবেন, বাট একটু বুঝাই দিব। এটা কেন করা হয় জানেন, ওই যে আমাদের যেটা, সেটা দেখবেন যে চারপাশেই আসে, আমরা একটু হচ্ছে তখন হয়ে যাই, হ্যাঁ, কনফিউজড হয়ে যাই। দ্যাটস ওয়াই হচ্ছে এটা ইউজ করা। সো কোরিলেশন অ্যান্ড ডি টাইপ ইজ ইকুয়াল টু বুলিয়ান। এরপরে হচ্ছে কালার ম্যাপ, দিস ইজ sns ডট pvir। বিভিন্ন প্যালেট আছে, আপনারা প্যালেট ইউজ করতে পারেন। ভেরিডিস আমি বেশি ইউজ করি। সো এইখানে হচ্ছে জাস্ট রেঞ্জটা বলে দিতে পারেন 235 to 220, আর হচ্ছে অ্যাস
কালার ম্যাপ ইজ ইকুয়াল টু ট্রু। হ্যাঁ, এরপর এই হচ্ছে রেঞ্জটা কিসের? হ্যাঁ 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 জাস্ট রেঞ্জটা জাস্ট কিসের? প্যালেটের এটা ও আচ্ছা। ডিফাইন্ড, এটা প্যালেটের। আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা জাস্ট ভিরিডিস ডিরেক্ট ইউজ করবেন, ঠিক আছে? তাহলে আপনি মানে এগুলো করার রিজনটা আমি আপনাদের বলে দিচ্ছি। অ্যানোট আমরা কী দিই, অ্যানোট ইজ ইকুয়াল টু ট্রু, সো দ্যাট নাম্বারগুলো যেন আসে। মাস্ক ইজ ইকুয়াল টু এই কোডটা আমিও ক্যাগলেই পাইছি, আমি আপনাদেরকে দিয়ে দিব না লিঙ্কটা। মাস্ক এটা ভালো লাগার কারণ হচ্ছে বলতেছি সিম্যাপ ইজ ইকুয়াল টু সিম্যাপ। এই যে এখানে যে সুবিধাটা আমাদেরটাতে দেখবেন যে এই চতুর সাইডে আসে, এখানে একটা সুবিধা, সেটা হচ্ছে আপনার এক সাইডে আসছে, সো কনফিউজড হওয়ার কোনো ওয়ে নেই। আমরা করলে কি করতাম, আমরা হচ্ছে মানে এটা কর্ণ সম্পর্কের মতো আসবে ভাই, ওই যে হ্যাঁ আমরা করলে কি করতাম, কোরিলেশন অ্যানো ট্রু এগুলোর দরকার নেই ভাই, এখানে আমরা বলতাম যে সিম্যাপ ইজ ইকুয়াল টু ভিরিডিস। তো এই যে আমাদেরটা এইরকম আসতো। হ্যাঁ সরি, এটাকে আর একটু বড় করি। এখানে বলে দিচ্ছি plt dot figure fig size is equal to 16 and 12। এই আমাদেরটা এরকম আসে, আর এটা করার কারণ হচ্ছে এই যে মানে কি বলবো, আপনাদের ভালো লাগতে পারে এটা বেশি, কনফিউজ হওয়ার কোনো ওয়ে নেই। তো এগুলো দেখে আপনি হচ্ছে যখন এগুলো দেখবেন, আমার কথা হচ্ছে আমি হলুদ দাগের বাইরে না গেলেই তো হবে, বা হচ্ছে আপনি যদি এখানে লেটস সে কুল ওয়ার্ম দিয়ে দেন, এটা বোঝা যায় যে আমি লাল দাগের বাইরে আমি যাব না, বাম পাশে থাকবে। তাহলে দেখেন আপনার ওই যে পার্সেন্টেজ অফ ফুল পেমেন্ট এর সাথে কোরিলেশন, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কোরিলেশন এখানে আপনাকে দেখাইতেছে। হ্যাঁ, তো আপনি এইবার এখানে চাইলে আপনার কোরিলেশন, ধরেন যে আমি আমার কোরিলেশন এইটার মধ্যে আমি রাখতে চাই, কোরিলেশন এতর বেশি হইলে সেটাকে আমি নিব না, ওই জায়গাতে আমি কলামটাকে ড্রপ করব, বাট এখানে কলাম ড্রপ না করাটাই বেটার আইডিয়া। সো এইটা করার পরে ডিরেক্ট আমরা কি করব, আমরা কি জানি, মিন ম্যাক্স স্কেলার, তারপরে হচ্ছে নর্মালাইজেশন, স্ট্যান্ডার্ড স্কেলার, এই বেশ কিছু প্রি প্রসেসিং সম্পর্কে আমরা জানি। সো আমরা এখানে ইদার মিন ম্যাক্স স্কেলার ইউজ করতে পারি, আর হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করতে পারি, করার পরে আমরা ডেটাটাকে একদম করে ফেলবো। সো এখান থেকে আমরা কোন কোন কলাম ড্রপ করে দিতে হবে সেটা আমরা আইডিয়া পেয়ে যাব। লাইক হচ্ছে এখন কথা হচ্ছে আমরা কলাম ড্রপ করবো, আমরা আসলে কি করতে চাই বলবো, আমরা করতে চাইটা কি এখানে? কেউ কেউ কি এই জিনিসটা করছেন বা আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা আসলে কি করতেছি? আমি কিন্তু একবার বলছি, মানে ভাইয়া এখানে তো আমাদের এক একটা ফিচারের সাথে আর একটা ফিচারের যে মানে কি কি সম্পর্ক না আছে ওই না 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 আমরা পুরো ডেটা সেটটা নিয়ে কি করতে চাই, হোয়াই উই আর ডুইং দিস থিংস, ভাইয়া আমরা কেন ইডিএ ইয়া করতেছি। ওখানে কিন্তু টার্গেটটা কিন্তু পাইনি আমরা, মানে শুনেন অ্যাকচুয়ালি আমি শুনেন আমার টার্গেটটা হচ্ছে কাস্টমার, বুঝতে পারছেন? আমার টার্গেটটা হচ্ছে কাস্টমার। আমরা ফাইনালি যেটা করব, সিমিলার বিহেভিয়ারের কাস্টমারগুলোকে আলাদা করব। সিমিলার বিহেভিয়ারের কাস্টমার যারা বেশি খরচ করে তাদেরকে একটা ক্লাস্টার করে ফেলবো, যারা মিডিয়াম খরচ করে তাদেরকে আরেকটা ক্লাস্টার করব, যারা একেবারে কম খরচ করে তাদেরকে আরেকটা ক্লাস্টার করব, যারা বেশি খরচ করে তাদেরকে আমরা আরও বেশি বেশি অফার দেব, সো দ্যাট তারা যেন আরও বেশি খরচ করে। যারা কম খরচ করে ওদেরকে ভয় দেখাবো, বেটা তুই হয় কার্ড দিয়ে শপিং কর আর নয়তো হচ্ছে তোর কার্ড বন্ধ হয়ে যাবে। এরকম ভয়টয় দেখায়া বিভিন্নভাবে মানুষকে ক্রেডিট কার্ড দিয়ে প্রচুর কেনাকাটা করাইতে হবে। সো আমাদের টার্গেটটা হচ্ছে এই কাস্টমারগুলোকে ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করে দেওয়া। দিস ইজ কল্ড কাস্টমার সেগমেন্টেশন। আপনারা জব ডিসক্রিপশনে পড়ে দেখবেন যে
must have idea about customer segmentation or clustering or different recommender system, different thing নিয়ে কথা বলি। তো আমরা যেটা করব, কাস্টমারকে আমরা চাইলে 4টা চাঙ্কেও ভাগ করতে পারি। লাইক হচ্ছে খুব বেশি ইউজ করে যে, মডারেট ইউজ করে যে, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে একেবারে লো বা লোয়েস্ট, এরকমই আমরা যাইতে পারি। বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা হচ্ছে জাস্ট এইখান থেকে খুঁজে বের করবেন কোন কোন কলামটা আমরা ড্রপ করে দিতে পারবো। চাইলে আপনারা এখানে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে পারেন, চাইলে আপনারা এইখানে ডিসিশন ট্রির যে ইটা আছে না, সো ডিসিশন ট্রি এখানে ইউজ করতে পারবেন না, বা র্যান্ডম ফরেস্ট এখানে ইউজ করতে পারবেন না, কারণ আপনি হচ্ছে টার্গেট জানেন না। টার্গেট বেসিক্যালি ক্লাস্টারিংয়ের টার্গেটটাই আমরা নিয়ে আসি। তো আপনি হচ্ছে এখানে দেখবেন, এখানে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ছাড়া কোনো উপায় নেই। আপনি দেখবেন যে আসলে কোনটা রাখা যাবে, কোনটা রাখা যাবে না। অ্যান্ড হ্যাঁ, পিসিএটা করে ফেলবেন, যেহেতু পিসিএ আমি দেখাইছি। জাস্ট আমি নেক্সট ক্লাসে আপনাদের কে মিনস দেখাবো। নেক্সট ক্লাস হচ্ছে রবিবার রাত 9:30। ওকে ভাইয়া এই ফাইলটা একটু দিয়ে দেন না। হ্যাঁ, এই ফাইলটা আমি একটু পরেই আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা ভাইয়া, আমাদের যে একটা ক্লাস হয়েছিল না, তো তখন আমাদের একটা কাজ দিয়েছিলেন যে ক্লাস্টারিং এর উপরে, যে আপনি বাসায় প্র্যাকটিস করার জন্য ডায়াবেটিস ডেটা সেটের উপরে